ওকে। তো সবাইকে গুড মর্নিং আর মর্নিং। আজকে আমাদের কমান্ডো ট্রেনিং ডে 4 আজকে টপিক আমাদের প্রেজেন্টেশন। কি করে আমরা প্রেজেন্টেশন দেখাবো কাউকে, ওভার দ্য ফোন বা জুম মিটিং বা 1-to-1। আপনারা জাস্ট স্ক্রিপ্ট দেওয়া থাকবে, স্ক্রিনে থাকবে, আপনাদের কাছে সবার কাছে পৌঁছে যাবে ফাইলটা। প্রত্যেকেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনারা ডেলিভারি করবেন, রাইট? তো চলুন আমরা শুরু করছি আজকে সেশন কমান্ডো ট্রেনিং ডে 4। আর ইউ রেডি? আর ইউ এক্সাইটেড? চ্যাট বক্স দেখবো একটু। সেশন শুরু করছি আমাদের সমস্ত এলওএস আপনাদের নমস্কার জানিয়ে, যারা আমাদের সবসময় গাইড করে থাকছেন। সরি সরি সরি। চ্যাট বক্স ইনভলভ ইনভলভ হন, মিটিংয়ে ইনভলভ হন, সবাই সবাই প্রত্যেকে মিটিংয়ে ইনভলভ হন। আমি দেখি যে কারা কারা ভিডিওতে আছে, দেখে নিচ্ছি একটু কারা কারা ভিডিওতে আছে। মাত্র কয়েকজন ভিডিওতে আছে, মাত্র কয়েকজন ভিডিওতে আছে। দারুণ টপিক আজকে, কমান্ডো ট্রেনিং, অ্যাকশন মোড। আমি ভীষণ এক্সাইটেড কমান্ডো ট্রেনিং নিয়ে। বিলিভ মি, আজকে ডে 4 সিআইএ কমান্ডো ইন অ্যাকশন। আমি আসছি স্লাইডে। ঢোকার আগে এটুকুই বলবো, কমান্ডো ট্রেনিং এর যে সেশনটা শুরু হয়েছে আমাদের, লাস্ট 3 দিন চলছে, তার রেজাল্ট একটু শেয়ার করে আমার নিজের ক্ষেত্রে। আমি এটুকু রিয়েলাইজ করলাম যে ব্যাক টু বেসিক, বেসিকে আসতে হবে। আজকে কমান্ডো মানে আমরা সবাই যুদ্ধ, মানে আমরা জানি যে কমান্ডো মানে যুদ্ধক্ষেত্রে অ্যাক্টিভ সবসময়। তো আজকে ট্রেনিং নেওয়ার পরে যদি আমরা অ্যাক্টিভ না হই, তাহলে এই ট্রেনিংয়ের কোনো মানে নেই। তো আমি সকালে গ্রুপে পোস্টিং করেছিলাম যে কমান্ডো ট্রেনিং এর যেটা আমাদের বেসিক ছিল যে নেম লিস্ট করা। সেকেন্ড ডেতে আমার ভিশন বোর্ড আমাদের সবার কাছে কম বেশি আছে যারা করেছি আমাদের লিডারদের। তো নেক্সট স্টেপ ছিল আমাদের ভিশন বোর্ড, আমাদের মেমোরি জোগাড় রেডি করা, সেখান থেকে নামের লিস্ট করা দুটো ক্যাটাগরিতে। এবং বিলিভ মি, অ্যাকশন ফিল্ডে যখন গেলাম, আজকে ফিল্ডে গিয়ে যখন আজকে নতুন করে সেই আগের মতো করে মনে হলো, সেই প্রথম ফোন কলিং করা, আজকে অনেকদিন পরে বেশ অনেকগুলো ফোন কলিং করলাম, অ্যাপয়েন্টমেন্ট নিলাম এবং তাদেরকে প্রোডাক্ট শেয়ার করলাম। দুটো নতুন প্রোডাক্ট শেয়ার হলো, অবশ্যই গ্রুপে ফটো পোস্টিং করব। কালকে সকালে আর একটা প্রোডাক্ট শেয়ার আছে। তো বিলিভ করুন, দারুণ লাগলো। মানে এটা ফিল করলাম যে যদি আমি কাজ না করি তাহলে আমি শেখাতে পারবো না। এবং বিশ্বাস করুন মাই ডিয়ার ফ্রেন্ডস, মানে এর একটা আলাদা অনুভূতি পেয়েছি আজকে। তো কারা কারা আমার সঙ্গে একমত একটু একটু দেখবো হ্যান্ড রেজ করে, যে কমান্ডো ট্রেনিং এর আমাদের যে সেশনটা হলো লাস্ট 3 দিনে, এটাকে অ্যাপ্লাই করে কারা কারা হ্যাপি। একটু হ্যান্ড রেজ দেখবো বা চ্যাট দেখবো যে কারা কারা কাজ করেছেন সাকসেসফুলি এবং তারা রেজাল্ট পেয়েছেন ফিল্ডে গিয়ে, কারা কারা। মানে দেখি চ্যাট বক্সটা দেখি। আহ ওকে ওকে ওকে। আর বাকিরা? মাত্র কয়েকজন। আমি 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 চাইছিলাম যে মিনিমাম 50-60টা চ্যাট থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের কাছ থেকে। আমাদের শিডিউল একদমই তাই। দেখুন, যারা কাজ করছেন ফিল্ডে, তারা এটা বুঝতে পারছেন যে অনেক দিন কিন্তু আমাদের হয়তো অনেকে আমরা প্ল্যান দেখাইনি, বা অনেকে হয়তো প্রোডাক্ট শেয়ার করিনি, বা অনেকে হয়তো না শুনিনি। কিন্তু এই কমান্ডো ট্রেনিং এর যেটা হচ্ছে রিভিশন, যে আমাদের প্ল্যান, আমাদের কি ছিল, আমাদের 1 লাখ টাকা রোজগার, আমাদের লক্ষ্য কি 1 লাখ ইনকাম, স্বপ্ন, বড় স্বপ্ন। শুধু 1 লাখ নয়, আমি তো দেখি ভাবি যে কবে 10 লাখ ইনকাম করবো, কবে 5 লাখ ইনকাম করবো, দিন নেক্সট ইয়ার মধ্যে 5 লাখ যেতে হবে, 10 লাখে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, এই জায়গাটা ফিল করতে হবে। ভিশন বোর্ড অ্যাফার্ম, প্রত্যেক দিন অ্যাফার্মেশন বাড়ছে যে ইয়েস আমার দারুণ টিম তৈরি হচ্ছে। এবং মেমোরি জগার আমি নতুন করে আপনাদের দেখাই, আমিও কিন্তু নতুন করে আবার আমি আমার মেমোরি জগার আমি আমি তৈরি করেছি। এটা আমার নিউ মেমোরি জগার, নতুন নামের খাতা। এবং এই নামের লিস্টে আমার কিন্তু অলরেডি নাম শুরু হয়ে গেছে। এবং এটাই আমার আবার নতুন মিলিয়নিয়ার, দ্য মিলিয়নিয়ার ওয়ার্কশপ থেকে পেয়েছিলাম, এটা কাজে লাগাইনি হয়তো এই জন্যই ছিল যে এটা মিলিয়নিয়ার তৈরি হওয়ার সেই ডায়েরি। এবং এটা আমি তৈরি করেছি কিন্তু আজকে সকালেই। এবং আমি ডেডিকেটেড যে আমাকে করতে হবে। আমার টিমের কে কি করলো, কোন লিডার কি করলো, সেটা ম্যাটার করে না আমাকে। আমি দেখেছি একটাই, যে সুরেখা ম্যাম বলেছে যে আমি মোমেন্টাম, আমি নিজে মোমেন্টাম ক্রিয়েট করি এবং উনিও নিজেও ফিল্ডে নামেন, এবং আমি সেটা দেখলাম আমাকেও নিজেকে ফিল্ডে নামতে হবে। তার জন্য আমি নিজে ফিল করলাম যে আমি যদি লিডার হয়ে যদি আমি ফিল্ডে না যাই, তাহলে আমি বুঝতে পারবো না কি হচ্ছে আলটিমেটলি। আমি কিন্তু নিজে মেমোরি লিস্ট করেছি, মেমোরি জোগাড় করেছি, নিজে ফিল্ডে নেমেছি, এবং তার জন্য কিন্তু আমি কিন্তু আজকে ভীষণ এক্সাইটেড। বিশ্বাস করুন, আজকে আমার দারুণ লেগেছে। একটু মনটা খারাপ লাগছিল সকালবেলায়, কিন্তু তারপরে যখন নামের লিস্ট খুললাম, নামের লিস্ট করলাম, ফোন করলাম, ইনভাইট করলাম এবং সবকটা হ্যাঁ শুনলাম, তখন কিন্তু দারুণ লাগলো। তো আপনাদের সবাইকে বলবো,
যাদের মধ্যে যা প্রবলেম আছে, নেগেটিভিটি যা আছে, আপনি জাস্ট অ্যাকশন মোডে চলে আসুন। আপনি জাস্ট অ্যাকশন মোডে চলে আসুন। একটু, হ্যাঁ, শুরু হয়ে গেছে মিটিং। তো অলরেডি আপনারা সেম সবাই অ্যাকশন মোডে চলে আসুন। রেজিস্টার কিনুন, রেজিস্টার কিনে নতুন করে নামের লিস্ট করুন এবং কাজ করুন। ফিডব্যাক ড্রিল, আমরা একটু ফিডব্যাক দেখলাম, অলরেডি ফিডব্যাক দেখছি। প্রত্যেকের কাছ থেকে একটু ফিডব্যাক পাচ্ছি। কে ফিডব্যাক দিতে রাজি হবে ওভার দ্য জুমের মধ্যে? যদি কেউ এসে বলতে চান, হ্যান্ড রেজ করতে পারেন। আমি একটু সবার এটাকে আমি হ্যান্ড রেজ নামিয়ে দিলাম। যদি কেউ ফিডব্যাক দিতে চান, দিতে পারেন। এনিবডি, যদি কেউ ফিডব্যাক দিতে চান, দিতে পারেন। ফিডব্যাক দিতে চান যদি দিতে পারেন। আমি একটু সবাইকে মিউট করলাম। আমি যে কটা হ্যান্ড রেজ পেয়েছি, আমি এই হ্যান্ড রেজগুলো বাদ দিয়ে আমি অন্য হ্যান্ড রেজ চাইছি। আমি জানি যে এনারা কাজ করছে ফিল্ডে। আমি দেখতে চাই যে কারা নতুন নাম, নতুন হ্যান্ড রেজ, তাদেরকে ডাকবো। নতুন হ্যান্ড রেজ, ইয়েস, নতুন হ্যান্ড রেজ পেয়েছি একজনকে। হ্যাঁ, ইন্দিরা আচার্য। হ্যাঁ, আপনাকে আমি আনমিউট পাঠালাম। বলুন ম্যাডাম, আপনার কেমন রেসপন্স, কি কেমন লাগছে? হ্যাঁ বলুন, বলুন ম্যাডাম। ইন্দিরা ম্যাডাম, আপনাকে আমি আনমিউট পাঠিয়েছি, দেখুন। হ্যাঁ বলুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং, বলুন। স্যার সত্যি আমাদের ভীষণ এই কমান্ডো ট্রেনিং এ ভীষণ আমাদের হেল্প হচ্ছে। হুম কারণ হচ্ছে আপনি যেটা আমাদের কালকে বললেন যে যে হুম কিডস স্কুলে গিয়ে আমাদের প্রিন্সিপালকে যে বলার জন্য হুম হুম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, যেটা কালকে আমাদের হলো। হুম কিন্তু সেটা নিয়ে আমি আমার বাড়িতে একজন আসে, একজন স্যার আসে, সে অনেকগুলো কোচিং এর টিউশনই করে ওনার বাড়িতেই। ওকে তো রহরা রামকৃষ্ণ মিশন আর হচ্ছে নিবেদিতা। ওকে তো অনেক গার্জিয়ান ওখানে একসাথে আসে, একসাথেই পাওয়া যায়, প্রায় 2-2.5 ঘন্টা ওখানে বসিয়ে কোচিং করানো হয়। তো ওকে। ওই স্যারের সাথে আমার ভীষণ আগেই পরিচিত আছে। হুম তো ওই স্যারের সাথে আমি আজকে কথা বললাম যে হুম স্যার আমি এরকম তো একটা বিজনেস এরকম করছি। তো হুম আমি যদি আপনার ওখানে অনেক বাচ্চার মারা আছে, গার্জেনরা আছে, আমি একটু কথা বলতে চাই, আমি কি যেতে পারি? তো হুম স্যার আমাকে বললো একবারেই যে হ্যাঁ হ্যাঁ ইন্দিরা তুমি এসো, কোনো অসুবিধা নেই, অনেক বাচ্চার মারা আছে হুম যে তারা এগুলো করতে চায়, হুম দেখে আছে। হুম। তো আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, এর মধ্যে হয়তো আমি যাব, গিয়ে কথা বলবো অনেক গার্জেনদের সাথে। সেখানে অনেক মোটামুটি তাও 40-50 জন তো গার্জেন থাকে একসাথে, মানে এক ভেরি এক গুড, দিন এক একটা বারে করে। ভেরি গুড, আর ভেরি গুড। আজকে প্রোডাক্ট বলতে আমি আমার কিছু বন্ধুদেরকেও বললাম হুম। যারা ওয়েলনেস করছে। তো হুম। আমার বন্ধুরা সাথে সাথেই বললো যে হ্যাঁ ইন্দিরা আমি নেবো। তো একজনকে আজকে আমি প্রোডাক্ট দিয়েও এসেছি, 4,500 টাকার পুরো সেট স্ট্রিপের প্রোডাক্ট দিয়ে এসেছি। 4,500 টাকা শেষ আর প্রোডাক্ট? হ্যাঁ স্যার, মানে ডিটক্স থেকে ননি থেকে আরম্ভ করে সবই নিয়েছে। আরে সাহেব। আর কি, আর কিছু ফোন কল করেছি, তারা বলেছে জানাবে। আর কিছুরা একজন বলেছে যে নেটওয়ার্ক মার্কেটিং তাদের কোনো ইন্টারেস্ট নেই, সে করবেই না। ভেরি তো গুড। আমি বললাম যে ঠিক আছে, যদি প্রোডাক্ট কিছু লাগে, বাচ্চার বা তোমার যদি কিছু লাগে ঘরের জিনিস, তুমি আমাকে বলতে পারো। তো আমাকে বলেছে কন্ট্যাক্ট কিন্তু করবে। মানে যদি আপনি একটু ভিডিওতে আসতে পারতেন ভালো হতো। একটু যদি ভিডিওতে আপনি সম্ভব, ভিডিওতে চলে আসুন একটু প্লিজ। আপনাকে আমি স্পটলাইটে দেবো। হ্যাঁ, ওকে। হ্যাঁ স্যার বলুন। সো এতদিন আমার নেক্সট প্রশ্ন, যে এতদিন তো আপনার কাছে কন্ট্যাক্ট লিস্ট ছিল, হ্যাঁ তাই তো? এতদিন ছিল। হ্যাঁ স্যার ছিল, হ্যাঁ। এর হুম। আগে, এর আগে ওই মাস্টারমশাই আপনার বাড়িতে আসতো? হ্যাঁ, আসতো হ্যাঁ স্যার। ডেফিনেটলি। হুম আচ্ছা, এর আগে আপনার কখনো হুম। এটা এটা মনে হয়নি, তাই তো? না স্যার, কোনোদিনই মনে হয়নি। রাইট, দ্যাটস দ্য পয়েন্ট। পয়েন্টটা কিন্তু নোট করার মতো। এর আগে কিন্তু ওনার মনে হয়নি, একদম স্যার। বাট কমান্ডো ট্রেনিং নেওয়ার পরে কিন্তু ওনার কিন্তু মাস্টারকে বলেছে এবং সেই কনফিডেন্টটা পেয়েছে। কি করে বলতে হবে, থ্যাংক ইউ, এক্সেলেন্ট। আর আপনার যে ওই যে হ্যাঁ স্যার। বন্ধুকে যে শেফ শিফট দিয়েছেন, এর আগেও আপনার কন্ট্যাক্টে ছিল ওই বন্ধু? হুম। ছিল? হ্যাঁ বন্ধুর স্যার, নাম্বার আছে? স্যার ছিল স্যার। ছিল। এর আগে আপনি অ্যাপ্রোচ সে করেননি? বারবারই বলতো ওয়েট লসের জন্য করতো। হুম হুম হুম, বলুন বলুন। সে এমনি ওয়েট লসের জন্য ডায়েট করতো, কিন্তু হ্যাঁ। কোনোদিন কোনো সাপ্লিমেন্ট বা কোনো কিছু ইউজ করেনি। সে শুধু আমার থেকে শ্যাম্পু এমনি টুকটাক জিনিস নিত। হুম হুম তো হুম তাকে আমি যখন বললাম যে তুই তো এগুলো তো সবকিছু তো খাস, মানে ও স্যালাড ফ্যালাড এইসব খুব নিজে খুব কন্ট্রোল করতো। হুম হুম হুম। তো আমি যখন বললাম যে আমার এরকম কিছু প্রোডাক্ট আছে সাপ্লিমেন্ট, খেয়ে দেখার জন্য, যে খেয়ে দেখো 1 মাসের জন্য। ভেরি গুড, তারপরে তুমি ভেরি গুড। আমাকে বলো অন্তত 1 থেকে তুমি 2 কিলো তো কমবেই।
তো ও নিয়েছে আমার থেকে, আজকে নিয়েছে সাথে সাথেই। ভেরি নাইস। এটাই হচ্ছে মোমেন্টাম কমান্ডো ট্রেনিং এর, এটাই হচ্ছে রেজাল্ট। আমি জানি যে এখানে যারা পার্টিসিপেন্ট আসছে সবাই এটা ইমপ্লিমেন্ট করবে না, বাট আমি জানি তাদের জন্য মিটিংটা করছি, যে যারা কিছু মানুষ এখান থেকে, জানি যে কিছু মানুষ এই ট্রেনিং থেকে কিছু মানুষ বেরিয়ে যাবে। তো নেক্সট ডেকে নিচ্ছি লিচু দেবনাথ। লিচু ম্যাডাম, ওভার টু ইউ। লিচু দেবনাথ, আপনাকে আমি আনমিউট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইন্দিরা ম্যাডাম, এক্সেলেন্ট গোয়িং, এভাবে এগিয়ে যান, থ্যাংক ইউ, এক্সেলেন্ট। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ লিচু দেবনাথ, হ্যাঁ বলুন ম্যাডাম, হ্যাঁ, আপনার আপনার রেসপন্স বলুন, হ্যাঁ ওভার টু ইউ। স্যার আমি ওই ফোন কল করেছিলাম একজনকে, মানে সাপ্লিমেন্ট নিয়ে কথা বলেছিলাম। প্রথমে এমনি যেরকম আলাপ করছি, তারপর উনি বললো এরকম শারীরিক প্রবলেম, আমি কি হুম। জিজ্ঞাসা করলাম, বললে মাথা থেকে ঘাড় অব্দি মানে শিরদাঁড়া যন্ত্রণা স্পন্ডেলাইসিস আছে, এবং বললো পায়ের শিরাও খেজে যায়। আপনি আপনি হ্যাঁ, আপনি জিস বলুন, আপনি জিস বলুন যে আপনি কত টাকার কি প্রোডাক্ট শেয়ার করেছেন, কটা ফোন করে কটা না পেয়েছেন, কটা হ্যাঁ পেয়েছেন, আপনি জিসটা খালি বলুন আমাকে, ডিটেলসে বলা দরকার নেই। নাটা পাইনি, তবে প্রোডাক্টের আমাকে মানে উনি যেটা বলতে চাইছে, ডাক্তার আরে অনেক দেখিয়েছে। হ্যাঁ, আমি যেইখানটা জায়গাটা বোঝাতে উনি আমাকে ডেকেছে। বাও। হ্যাঁ, আরেকটা মানে আমার মানে ফোন করেছি, সেখানেও আমি মানে এতদিন ভাবতে পারিনি যে ওরা করবে বা শুনতে চাইবে, কারণ খুবই অবস্থা বাড়ে, আচ্ছা, কিন্তু সেখান থেকেও আমি হ্যাঁ পেয়েছি। তার মানে আপনার কাছে কন্ট্যাক্ট লিস্টে ছিল, আপনি ভাবতেন যে ওদের পয়সা আছে, ওরা হয়তো শুনবে না, কিন্তু কালকে মানে আজকে আজকে ফোন করেছেন না কালকে ফোন করেছেন, কবে ফোন করেছেন? এটা আজকে সকালে করেছিলাম। আজকে সকালে আজকে ফোন করার পরে কি বললো, ওরা আপনাকে যেতে বলেছে? হ্যাঁ, বলে। দ্যাটস ইট, দ্যাটস ইট। এই যে কনফিডেন্টটা ডেভেলপ করেছে, এটাই কিন্তু কমান্ডো ট্রেনিং এর কিন্তু রেজাল্ট। আমি এটাই চাইছি যে আপনারা খালি মুভমেন্টটা করুন, খালি ফোনটা লাগান, আর কিচ্ছু লাগবে না। থ্যাংক ইউ লিচু ম্যাডাম। আর কিছু রেজাল্ট আপনার কাছে এসেছে? আর আর কটা ফোন কলিং করেছেন আপনি, কটা নাম লিস্ট করেছেন? 12টার মতো করেছি। তার মধ্যে মানে 3টে আমি মানে আজকে করেছিলাম, 3টে একজন বললো একটু অসুবিধা আছে, কদিন পর কথা হুম। বলবে। হুম। আর দুজন এক ডেট দিয়েছে, আর একজন মানে হয়তো সাপ্লিমেন্ট নেবে, মানে উনি না করছিল, একটু অসুবিধা। আমি ওনাকে হুম। জায়গাটা বললাম, আমি বলি আপনি তো এতদিন মেডিসিন খেয়ে এসেছেন, কি রেজাল্ট পেয়েছেন? হুম। বলছে রেজাল্ট তো সেরকম পাইনি। আমি বলি তাহলে বিশ্বাস করে আমাকে ভরসা করে খেয়ে দেখুন। বলে কিন্তু অনেক তো দাম পড়ে যাবেন। আমি বলি আচ্ছা দিদি ভাই, আপনি যদি আজকে 2,000 টাকা দামটা বেশি লাগছে, আজ থেকে যদি 5 বছর পর আপনার 5 লাখ টাকা খরচা হয়, কোনটা আপনার বেশি জরুরি? যে ঘরের জিনিস বন্ধক দেবেন বা বিক্রি করবেন, সেটা আগে দেখবেন, না এই 2,000 টাকাটা খেয়ে আপনি সুস্থ হবেন? বাহ বাহ বাহ। এই কথা বলতে কিন্তু সেই মানুষটা বলে হ্যাঁ, এক তো ঠিকই বলেছেন। আমি বলি এই জিনিসটাই কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে হয়ে থাকে। বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। এই যে কনফিডেন্টটা উনি ডেভেলপ করেছে, এটা কিন্তু মিটিং থেকে এসেছে। থ্যাংক ইউ লিচু দেবনা। আমি নেক্সট দেখে নিই চন্দনা মুখার্জি। চন্দনা মুখার্জি প্লিজ, আপনি ভিডিওতে চলে আসুন এবং একটু আনমিউট হয়ে বলুন। চন্দনা মুখার্জি প্লিজ কাম অন দ্য স্টেজ, প্লিজ কাম অন দ্য স্টেজ। পারলে ভিডিওতে ম্যাডাম। আমি বলবো সবাইকে ভিডিও থাকুন, একটু ট্রেনিংটা আমরা একটু ভিডিওতে নিই সবাই, বেটার লাগবে, আমারও ভালো লাগবে সবাইকে দেখতে। হ্যাঁ, সো চন্দনা ম্যাডাম চলে আসুন, আপনার আপনার রেজাল্ট কি কমান্ডো ট্রেনিং থেকে, হ্যাঁ বলুন চন্দনা মুখার্জি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাডাম, বলুন। স্যার আমি কালকেও একজনকে মানে একজনের সঙ্গে কথা হয়েছে। হুম। তাকে আমি বললাম তার ওয়াইফের আর্থ্রাইটিস ভীষণ মানে পরিমাণে আছে। হুম। হুম। আজ 16-17 বছর ধরে ভুগছে, ঠিক আছে। হুম। 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 তো আমি যখন বললাম যে তুমি কোন কোন ডাক্তার দেখিয়েছো, বলছে আমি বাইরে সব ভেলোর টেলোর সব ঘোরা, তাও কমেনি। হুম। তা আমি বলছি যে তাহলে একবার ট্রাই করে দেখো, আমি যে আমাদের এই ওয়েলনেসে ভালো ভালো প্রোডাক্ট আছে। হুম। তো কিছুতেই মানে নেবো বলছেই না। হুম। আমি বলছি আমি 100% গ্যারেন্টি দিচ্ছি যে হুম। এতদিন যে ভুগেছে তার রেজাল্ট খুব ভালো পাবে। আমি বলছি আমার কথাটা শুনে হুম। তুমি নাও, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। হুম। তো অনেক বলার পর তখন সে রাজি হয়েছে, তা আমাকে শনিবার নয় রোববার যেতে বলেছে। ভেরি তো গুড, আমি ভেরি গুড, শনিবার কি রোববার যাব, ভেরি গিয়ে গুড। ওনার সঙ্গে কথা বলে সাপ্লিমেন্ট দিয়ে আসবো, স্যারকে নিয়ে যাব, দেবাশিস স্যারকে। ভেরি গুড। আর আজকেও বেরিয়েছিলাম ফিল্ডে, হ্যাঁ। তো সেইখানে 5টা না শুনেছি, আর অনেককে আমি লিফলেটও দিয়েছি। তো এইভাবে কাজটা করতে স্যার খুব ভালো লাগছে। ভেরি গুড। এই যে না শোনার জায়গাটা, এটাই দরকার, এবং আপনারা জাস্ট না শোনার
অভ্যাসটাকে মাথায় নিয়ে নিন, কিন্তু শিখে না শুনবেন, যেন আপনাকে সহজে কেউ না না বলতে পারে। এক্সেলেন্ট, থ্যাংক ইউ চন্দনা ম্যাডাম, এগিয়ে যান এভাবে। আমি আসছি পরে ডিটেলসে আরো। ডেকে নিয়ে একটু মানস সাহা স্যারকে, তারপরে ডাকবো একটু শ্রেয়সীকে। মানস সাহা স্যার, আপনি আপনার রেসপন্স কিরকম, বা শ্রেয়সী সামন্ত, এনিওয়ান যে ফার্স্ট চলে আসবেন, হ্যাঁ। স্যার বলবো। একদম একদম একদম, আপনার কেমন রেজাল্ট আসছে বলুন, ওভার টু ইউ। স্যার গুড মোদিকা মর্নিং। রেজাল্ট বলার জন্যই এক্সাইটেড খুব, কারণ কালকে যেটা ড্রিল করলাম দেবী ম্যামের সঙ্গে হুম। এক্স্যাক্টলি আজকে সেটাই হয়েছে। দু জায়গায় প্রোডাক্ট শেয়ারিং করেছি, 4,000 টাকা প্রোডাক্ট শেয়ারিং হয়েছে। আরে বাস। আর ঠিক যে অবজেকশনস গুলো পেয়েছিলাম, মানে কালকে আমরা প্র্যাকটিস করছিলাম যে বা আমি তো ক্যালসিয়াম খাই, আমার ক্যালসিয়াম আর ওই ক্যালসিয়ামের মধ্যে কি তফাৎ, তারপর এটা তো কোনো ডাক্তার প্রেসক্রিপশন লেখে না। তো এইসব কথা শুনেছি, আর এইগুলো তো কালকেই প্র্যাকটিস করেছি, গড়গড় করে সব বলে দিয়েছি, হুম। কোনো অসুবিধাই হলো না। প্লাস আরেকজন প্রসপেক্টকে আমি এটা পায়ের, ওনার সোরেসিস হয়েছিল, হ্যাঁ। ওখানে ওনাকে তুলসী আর আমি আমার টি3 অয়েল আর বডি লোশন যেটা আছে ভিটামিন ই, এগুলো দিয়ে ওনার পা এখন অনেকটা ভালো হয়েছে। হুম। আমি আজকে স্ট্যাটাসেও লাগিয়েছি ওটা। তো উনিও প্রচন্ড কনফিডেন্স পেয়েছেন ওখান থেকে, যেটা মানে ভালো ভালো ডাক্তার দেখে কিছু করে উঠতে পারেনি, সেখানে 1 মাসে এত কিছু ইমপ্রুভমেন্ট। ও, তো উনিও আমার থেকে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার দিয়েছেন। আমাদের সামনে কিন্তু একটা কোর্স ম্যাটেরিয়াল চলে এসেছে, এটাকে আমরা ঠিকঠাক যদি নিতে পারি তাহলে কিন্তু আমাদের ফিল্ডে বই দিয়ে দিয়েছে, পড়াশোনা করুন ব্যাস, ফিল্ডে গিয়ে ঝেপে দিন পুরো একদম পুরো, তাই তো মানস বাবু? এক্স্যাক্টলি, থ্যাংক একদম ইউ, থ্যাংক ইউ। একদম স্যার, একদম। আমি নেক্সট ডেকে নেবো থ্যাংক ইউ শ্রেয়সী স্যার। সামন্ত। শ্রেয়সী সামন্ত কোথায় গেল? শ্রেয়সী সামন্ত, হ্যাঁ প্লিজ আনমিউট হয়ে, হ্যাঁ। শ্রেয়সী, তোমার তোমার রিভিউ গুড বলো। মর্নিং দাদা। গুড মর্নিং মর্নিং। হ্যাঁ দাদা, একজনকে তো, হ্যাঁ, একটা আমার অফিসেই একটা দিদিকে অনেকদিন ধরেই বলছিলাম এইটার জন্য, তো ও তো কোনোভাবেই রাজি না, কোনো রকম কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করতেও রাজি না। তো দিদিকে বারবার বলা সত্ত্বেও রাজি হচ্ছিল না। যাই হোক, ও বলেই দিয়েছে যে আমি এসব নেটওয়ার্ক বিজনেস বা কোনো কিছুতে মানে আগ্রহী না। তো হুম। দিদিকে বারবার মানে বারবার বলছিলাম যে দিদি দেখো, একবার ব্যবহার করে দেখো আমার কথায়। তো ওর একটু স্কিন প্রবলেমও ছিল। তো হুম। তারপরে ও ওই দিদিটা মানে প্রোডাক্ট, আমাদের যে প্রোডাক্টস আছে বা যে সমস্ত জিনিস আছে ব্যবহার করতে রাজি হয়েছে। তো আজকে 1,500 টাকার প্রোডাক্ট শেয়ার করেছি। আর উম, আজকে দুজনের সাথে কথা বলেছি। সে রবিবারে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আর দুজনের সাথে মানে রবিবারে দুজনের সাথে কথা বলবো, এক্সেলেন্ট মানে বসবো এক্সেলেন্ট একসাথে। এক্সেলেন্ট এক্সেলেন্ট, দ্যাটস আর 25শে ডিসেম্বর একজনের সাথে। আর একটা না শুনেছি, আর একটা না শুনেছো? ওনাকেও বললাম, অনেক বোঝানোর চেষ্টা তো করলাম কমান্ডো ওনার মেয়ের ট্রেনিং, জন্য। কমান্ডো ট্রেনিং ও এর এই যে স্ট্রং অ্যান্ড আমাদের স্মার্ট। চলছে, এখান থেকে সেও সেখান থেকে তোমার নিজের মধ্যে কি ইমপ্রুভমেন্ট বুঝতে পারছো, যে আগে যেটা শিখতে এখন কিছু বোঝা যাচ্ছে ইমপ্রুভমেন্ট আসছে? একদম দাদা। দাদা আগে ভাবতাম যে কি করে বলবো, মানে কি করে কথাটা শুরু করবো বা কি বলবো, কি বলা উচিত বুঝতে মিউট হয়ে গেছে, বেরিয়ে গেল, হয়তো টাওয়ারের প্রবলেম, ওখানে টাওয়ারের খুব প্রবলেম। তো এটাই বলার উদ্দেশ্য, আগে কিন্তু বলার জায়গাটা পেতো না। আমি লাস্ট দেখে নেবো, আর এরপর নিচে ডি3 খেয়ে বলছে এখন নাচছি, মানে সাংঘাতিক। অ্যান্ড মানে আমি বললাম যে তুমি এবার অন্য কিছু নাও। বলছে কিছু তোমার স্কিনটা গ্লো করছে, এত কি করছো? আমি শ্লোকাটা বললাম, আমি শ্লোকাটাই নিচ্ছি। আমি দেখো ভাই, আমি একটু মিডিওকার মানুষ, একটু টিচার, তো বেশি গ্লো করতে পারবো না, মুশকিল আছে। তো স্যার শ্লোকা নাইট অ্যান্ড ডে ক্রিমটা অর্ডার হয়ে গেল স্যার। হয়ে যাবে স্যার, 600, আমার মনে হচ্ছে হয়ে যাবে, হয়ে যাবে ব্যাস। ফ্যান্টাস্টিক হয়ে যাবে, এটাই চাইছি, আর কিচ্ছু না। আমি জাস্ট এটাই চাই আপনাদের সবার কাছ থেকে, মোমেন্টাম, 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 একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা কিন্তু পুরো আপনার পুরো জার্নি পাল্টে দেবে 2026-এর, পুরো মানে পুরো সালটাকেই পাল্টে দেবে এই মাসের এই কটা দিনের মোমেন্টাম। আমি বারবার সবাইকে বলছি একটাই কারণে, আপনি নিজে আপনার টিমে যদি মোমেন্টাম ক্রিয়েট করেন, দেখবেন আপনার এন্টায়ার গ্রুপের মধ্যে মোমেন্টাম ক্রিয়েট হয়ে যাবে। সো সবাইকে বলবো জাস্ট এভাবে কাজ করুন। আমি রিয়েলি হ্যাপি, বিকজ আমি নিজের রেজাল্ট পেয়েছি, এবং আমি দেখছি আমার টিমে যারা কাজটা করতে চাইছে তারাও রেজাল্ট পাচ্ছে। চলুন দেখে নিই আমাদের স্লাইডে কি বলছে নেক্সট। সো কমান্ডো ট্রেনিং এ ঢুকছি আমরা আজকে ডে 4। ডে 4-এ আজকে আমাদের দারুণ কিছু জিনিস রয়েছে। সরি। এখানে আছে প্রথমে যেটা দেখাচ্ছে যে টিচারদের কি করে আমরা ইনভাইট করব। আমি টিচারদের ইনভাইটেশনের জায়গাটায় একটু বলবো যে এখানে প্রথমে যেটা দেওয়া রয়েছে, নমস্তে স্যার ম্যাডাম, এক শিক্ষক শিক্ষক আর বাংলায় বলছি যে এডুকেশন, আপনি তো এডুকেশন দিচ্ছেন সমাজে, তো এই এডুকেশনের পাশাপাশি আপনি যদি একটা ফ্লেক্সিবল ইনকাম অপরচুনিটি পান, তাহলে ম্যাডাম তাহলে স্যার কেমন লাগবে, যেটা আপনার টিচিং এর পাশাপাশি আপনি করতে পারবেন, ওটাকে ডিস্টার্ব না করে। আমি এর সঙ্গে একটু অ্যাড করব, একটু অ্যাডমিনের মানে একটু প্রেইজ করে দিন প্রথমে ফোন করার সঙ্গে সঙ্গে,
একটু প্রেস করুন যে টিচিং প্রফেশনটা ভীষণ স্মার্ট প্রফেশন এবং আপনারা সমাজে অনেক ভ্যালু অ্যাড করছেন। তো স্যার যদি আপনার ওই টিচিং প্রফেশনটাকে ডিস্টার্ব না করে যদি পাশাপাশি স্যার আরেকটা একটা ইনকাম অপরচুনিটি ডেভেলপ করা যায় সাইডে, স্যার কেমন লাগবে? যেখান থেকে আপনি অনেক মানুষকে ইনকাম দিতে পারবেন এবং নিজের একটা হেলথি ইনকাম হয়ে যাবে, একটা ফ্রি ফরেন ট্যুর যদি হয়ে যায়, স্যার কেমন লাগবে? জাস্ট স্যার তাহলে কি 15 মিনিটস একটা সময় পাওয়া যেতে পারে আগামী পরশু দিন বা তার পরের দিন? ব্যাস, দ্যাটস ইট। ছোট, সিম্পল, ডুপ্লিকেবল। একটাই কথা মাথায় রাখবেন, সহজ এবং যেটা সেটা যেন ডুপ্লিকেবল হয়, মানে আপনার টিম যেন ডুপ্লিকেশন করতে পারে। নেক্সট এগোচ্ছি, চলুন এবারে আসছি কমান্ডো ট্রেনিং এর আজকের মেন যেটা ভাইটাল পার্ট, সেটা হচ্ছে পরিবর্তন। আমি যে কোনো একজনকে চাইবো আমার ভলেন্টিয়ার যে আমার সঙ্গে একটু কোঅর্ডিনেট করবে আজকে আমার প্রসপেক্ট হিসেবে। সো এনিবডি ক্যান রেজ ইউর হ্যান্ডস যে আমার সঙ্গে আজকে কোঅপারেট করবেন অ্যাজ এ ভলেন্টিয়ার। তিনি আমার প্রসপেক্ট এবং আমি আজকে প্রেজেন্টার। সো আমরা একটা জাস্ট রোল প্লে করব, যেটা আমাদের স্লাইডে থাকবে সেটা রোল প্লে করবো এবং আমার টার্গেট একটাই থাকবে, প্রসপেক্টকে কি করে হ্যাক করা যায়। সো অ্যাজ ইউজুয়াল হিন্দি যেহেতু রয়েছে তো মানুষরা হ্যান্ড রেজ করেছেন, সো আমার সুবিধা হবে। মানুষবাবু আপনাকে তাহলে নিচ্ছি আমি। সো বাকি সবাইকে আমি দেখি কারা কারা হ্যান্ড রেজ করেছেন। দেখুন একজনই হ্যান্ড রেজ করেছেন আমার, আমি চাইছিলাম যে অন্য কেউ হ্যান্ড রেজ করুন, বাট মানুষবাবু হ্যান্ড রেজ করেছেন ফার্স্টে। সো দেবী ঘোষ অ্যাজ ইউজুয়াল আমি চাইছিলাম অন্য কেউ চাইতে। ওকে মানুষবাবু আমি আপনাকে করে দিচ্ছি আনমিউট কো হোস্ট। চলে আসুন আমার সঙ্গে আজকে প্রেজেন্টেশন স্কিলে। তো মানুষ স্যার এখানে স্ক্রিনে পিডিএফে আপনার পার্ট আমি করছি, আপনি আপনার মতো করে বলবেন এবং যখন অবজেকশনের পার্টটা থাকবে সেখানে আপনি আপনার যেটা লেখা থাকবে ওইভাবে অবজেকশনগুলো আমাকে দেবেন। ওকে, সো চলুন শুরু করছি। ওকে। আপনাকে আমি স্পটলাইটে নিয়ে নিই একটুখানি, জাস্ট এ মিনিট। চলুন ইন্টারেস্টিং পার্ট শুরু হচ্ছে আজকে কমান্ডো ট্রেনিং এর পরিবর্তন পার্ট, যেটা আমাদের সবার কাছে একটা ফিয়ার ফ্যাক্টর। কি করে প্রোগ্রাম করতে যাব, কিভাবে প্রোগ্রাম করবো, ইয়েস অর নো? চলুন শুরু করছি। ফার্স্ট কি বলছে Yes. সমীর মোদি স্যারের একটা কথা, ওপেনিং উইথ ইমোশন, ইটস মাই কমিটমেন্ট টু ইউর লিমিটলেস সাকসেস বাই মিস্টার সমীর মোদি। যে আপনাদের সবার সাকসেস চাই লিমিটলেস, সেটাই আমাদের সমীর মোদি স্যারের একটাই মিশন। চলুন শুরু করি। মানসবাবু কেমন কেমন আছেন? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? একদম খুব ভালো আছি। আমরা হিন্দিতে এটা করবো না বাংলায়? আচ্ছা বাংলাতে চেষ্টা করছি করার, মাঝে মাঝে একটু আপনার মতো তো আমি সুন্দর হিন্দি বলতে পারি না, সো চেষ্টা করছি। তো আচ্ছা কেউ দাগ কাটবেন না, একটু তনুশ্রীতে আপনার মোবাইলটা কার হাতে আছে দেখে নেবেন, একটু মোবাইলটা কার হাতে দেখে নেবেন। ওকে ওকে, মানে কিছু কোশ্চেন করবো, এখানে কিছু দেওয়া আছে, জাস্ট আমরা কিছু কোশ্চেন করতে হবে, সেটার জন্য আমি কিছু কোশ্চেন ওনাকে করছি এখনই, সেই কোশ্চেনগুলো আমাদের পরের স্লাইডে আসছে। আচ্ছা মানসবাবু, আপনি তো একটা জব করছেন, আপনি টিচার, তো কিছু কোশ্চেন আপনাকে আমি করতে পারি আপনার লাইফ নিয়ে, আপনার ফিউচার নিয়ে? একদম স্যার, একদম আপনি কিন্তু অনেস্ট অ্যান্সার বলুন। দেবেন, হ্যাঁ অনেস্ট অ্যান্সার দেবেন, জেনুইন অ্যান্সার দেবেন, যেটা আপনার মন বলছে, আপনার হৃদয় যেটা বলছে। ওকে, একদম। স্বপ্ন দেখেন? স্বপ্ন, হ্যাঁ নিশ্চয়ই, স্বপ্ন তো আছেই। মানসবাবু আপনার হেলদি লাইফস্টাইল, মানে হেলদি বডি, আপনার একটা সুন্দর স্বাস্থ্য থাকবে, আপনি এটা ভাবেন কি ভাবেন না? নিশ্চয়ই, ওটা তো প্রথম প্রায়োরিটি, ওটা তো ভালো রাখতেই হবে। Yes. মানুষ স্যার আপনি আপনি কি ভাবেন যে আপনার ফিনান্সিয়াল একটা ফ্রিডম দরকার? ইয়েস অর নো? যে একদম, ফিনান্সিয়াল পয়সার, ফ্রিডম। আপনার ধরুন কেউ হয়তো হসপিটালে বা নার্সিং হোমে ভর্তি আছে, আপনার তখন ফিনান্সিয়ালি আপনাকে ভাবতে হচ্ছে না, বা আপনার বাচ্চার এডুকেশন নিয়ে আপনাকে ভাবতে হচ্ছে না, বা আপনি হয়তো কোনো শপিং মলে গেছেন আপনাকে ট্যাগটা দেখতে হচ্ছে না। তো স্যার এটা কি আপনি ফিল করেছেন যে ফিনান্সিয়াল ফ্রিডম দরকার? হ্যাঁ, 100 বার। আজকালকার দিনে দাঁড়িয়ে তো ফিনান্সিয়াল ফ্রিডম একটা বড় ব্যাপার। হেলথের পরেই অর্থটা খুব বেশি ম্যাটার করে, ওটা ছাড়া তো কিছুই সম্ভব নয়, তো ওটা তো ম্যাটার করবেই। ইয়েস স্যার। স্যার এরপরে স্যার আপনি তো টিচিং লাইনে আছেন, স্যার সেই সকালবেলা যেতে হয় আপনাকে, দুপুরবেলা আবার হয়তো আপনি টিউশন করান, আমি যতটুকু জানি আপনাকে, আপনি আবার এসে টিউশন করাচ্ছেন। স্যার কখনো কখনো মনে হয় না যে ফ্যামিলিকে সময় দিতে পারছেন না, হয়তো বাড়িতে লোকজন এসছে কিন্তু আপনাকে টিউশন ব্যাচটা পড়াতে যেতে হয় বা স্কুল যেতে হয়, স্যার কখনো এটা ফিল হয়? 100 বার, ফ্যামিলিকে তো টাইম দেওয়া হয়ই না, টিউশনির চক্করে তো মানে পুরো দিনটাই কেটে যায়। হুম। তো ওই জন্য ফ্যামিলিও অনেক সময় মানে একটু রেগেই থাকে। ওই উইকেন্ডটা পড়ে থাকে একটা বেলা, রবিবারের একটা বেলা ছাড়া এখন ফ্যামিলিকে টাইম দেওয়া যায় না, তাও আবার এক্সাম টাইম হলে ওটাও চলে যায়। ফ্যামিলিকে টাইম দেওয়া হয় না স্যার, প্রপারলি মানে একদমই বৌদি দেওয়া হয় আপনার না। উপর অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, মাঝে মাঝে একটু রেগে যায়, কোথাও ঘুরতে টুরতে নিয়ে যাচ্ছেন না, টাইম দিচ্ছেন না ফ্যামিলিতে, তাই? একদম,
একদম। মানুষবাবু, একদম। লাস্ট লাস্ট কোথায় ঘুরতে গেছেন? কোনো ফরেন কান্ট্রিতে কি কখনো যাওয়া হয়েছে, বা কোথাও দেশের মধ্যে কোথায় গেছেন লাস্ট ঘুরতে? কোনো ফরেন ট্যুর, লাক্সারি লাস্ট কোনো আমরা লাইফস্টাইল? হুম। না ফরেন ট্যুরে যাওয়ার এখনো ভাগ্য হয়নি, তবে দেশের মধ্যে লাস্ট আমরা ওই দীপুদা পুরী গেছিলাম, ওইটাই হুম। যাওয়া হয়েছিল লাস্ট। আচ্ছা। তো ফরেন যাওয়ার কি ইচ্ছে আছে? মানে যদি আপনি সব অপরচুনিটি পান, একটা সুযোগ পান যেখান থেকে বিদেশ যেতে পারবেন, তাহলে কেমন লাগবে? হ্যাঁ, প্রত্যেকবারই ওই পুজোর সময় একটা ওই ট্যুর ট্যুর একটা একটা মানে মেলা বসে, হুম। যেখানে ওই ঘোরার ব্যাপারে যায়। তো ওই স্টল গুলো দেখি আর বাজেটটা দেখি শুধু, যে ওটা আমার বাজেটটা কুলোচ্ছে কিনা। তো এই দেখতে দেখতেই উইন্ডো শপিং হয়, তার চেয়ে বেশি কিন্তু আর কিছু কুলিয়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত, কিন্তু ইচ্ছে তো 100% আছে যে আমি একটু কোথাও যাই, বাইরে কোথাও। ওকে, ওকে, আমার এটাই অন্যদের জানার ছিল। ফেসবুকে কাছায় আর কি সময়। ওকে। তো মানসবাবু, আপনি যে কারেন্ট যে চাকরিটা করছেন, স্যার, এখান থেকে কি আপনার এই স্বপ্নগুলো কি পূরণ করা সম্ভব, যেগুলো এতক্ষণ আলোচনা করলাম? একটা সুন্দর লাইফস্টাইল, ফিনান্সিয়ালি ফ্রিডম, ফ্যামিলির সঙ্গে সময় কাটানো এবং বিদেশ ভ্রমণ বা লাক্সারি লাইফস্টাইল। তো আপনি যে চাকরিতে আজকে আছেন, টিচিংয়ে আছেন, স্যার, যদি ইফ ইউ ডোন্ট মাইন্ড, সেটা কি আপনার সম্ভব হবে? এই স্বপ্নগুলো কি পূরণ করা সম্ভব হবে? বর্তমান পরিস্থিতি থেকে বললে স্যার সত্যি কথা, খুব চাপের মধ্যেই চলছে। এখন যা স্যালারি আছে সেই স্যালারি থেকে আগামী 10 বছর 15 বছর পরেও মনে তো হয় না স্যার এরকম একটা ড্রিম লাইফস্টাইল আমি যেতে পারবো। সবসময় এরকম স্ট্রাগলিং লাইফই থাকবে, রাইট। এর মধ্যেই আর কি কাটছাট করে চলতে হবে, এর চেয়ে বেশি না স্যার। ওই কম্প্রোমাইজ ব্যাপারটা সবসময় থেকে যাবে। চলে আসছে। তো স্যার, যদি একটা নতুন রাস্তা পান যেখান থেকে আপনি আপনার এই সমস্ত কিছু, আপনার স্বপ্নের ড্রিম লাইফে আপনি ঢুকতে পারবেন, আপনার ড্রিমগুলোকে আপনি টাচ করতে পারবেন, ফিল করতে পারবেন, একটা একটা ফ্রি ফরেন ট্যুর আসতে পারে, আপনার একটা লাক্সারি লাইফস্টাইলের গাড়ি আসতে পারে, ফ্যামিলির সঙ্গে সময় দিতে পারেন, এবং আপনার প্রাইস ট্যাগ দেখতে না হয় শপিং মলে গিয়ে, যখন যা মনে হবে তাই কিনতে পারবেন, তো স্যার, সেটা দেখতে কি রাজি হবেন? হ্যাঁ, যদি আহ, কি বলছেন আমি জানি না, তবু হ্যাঁ, দেখতে শুনতে আপত্তি কি আছে, যদি সেটা ভালো হয় শুনতে, দেখতে নিশ্চয়ই। দেখতে কি রাজি হবেন? আমি করা টোরা পরের কথা, জাস্ট দেখার জন্য কি আপনি প্রিপেয়ার? আপনার ওই স্বপ্নগুলোকে টাচ করার জন্য কি আপনি রেডি আছেন, সেটা বলুন আগে। দেখাটা ছাড়ুন। একদম একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বপ্নগুলো কি একদম টাচ স্যার। করার জন্য আপনি রেডি আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। শিওর? ওকে। একদম, মানে আমি হ্যাঁ আবার স্যার। আবার আবার আপনাকে রিপিট করছি, না, আপনি যে চাকরিটা করছেন, সেই চাকরি থেকে আপনার এই স্বপ্নগুলো, আমার মনে হয় যে আপনি নিজেই বললেন যে আপনি ফুলফিল করতে 10-15 বছর লাগতে পারে বা নাও হতে পারে। তো স্যার, যদি এই হুম। স্বপ্নগুলোকে আপনি টাচ করতে পারেন, ফিল করতে পারেন, আপনার কাছে আসে, তাহলে কি আপনি কিছু বিকল্প একটা দেখতে রাজি হবেন? আমি আবার আপনাকে রিপিট করলাম কোশ্চেনটা। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক রিয়েলি আছে, ওয়ান? আমি একবার শুনছি। শুনতে ইয়েস স্যার। রাজি? ওকে। তো স্যার, দেখুন, একটা কথাই বলি, যে যে কাজটা আপনি এত বছর ধরে করে আসছেন, স্যার, সেই কাজটা কিন্তু স্যার যদি আপনি করে আগামী 5 বছর বা 10 বছরও করেন, আপনার কিন্তু এই ড্রিমগুলো কখনোই ফুলফিল হবে না। আমারও এরকম স্বপ্ন ছিল, আমারও এরকম বড় বড় স্বপ্ন আপনার মধ্যে যেগুলো এখানে লেখা আছে, আপনারও যেগুলো আছে, আমারও স্বপ্ন ছিল, আমার যে প্রফেশন ছিল সেখান থেকে ফুলফিল করা সম্ভব ছিল না। তো স্যার, আমি দেখলাম যে ডিফারেন্ট কিছু না করলে স্বপ্নগুলো পূরণ হবে না। তো সেই জন্য স্যার আমিও একটু অন্য ডিফারেন্ট একটা কাজ শুরু করেছি, চলুন শেয়ার করে আপনার সঙ্গে কি সেই কাজ। তো স্যার, আহ, কিছু না, একটা স্মার্ট, আপনার যে বাড়িতে প্রতিদিন যে বাজার টাজার করে, আপনি প্রতিদিন যে চা পাতা কিনছেন, শ্যাম্পু কিনছেন, টুথপেস্ট কিনছেন, ডিটারজেন্ট কিনছেন, অয়েল কিনছেন, বাসন মাজার আপনি লিকুইড কিনছেন, স্যার, এইগুলো যে আপনি কিনছেন, স্যার, এখান থেকে কি আপনি ইনকাম করতে, আপনার কাছে কখনো হতে পারে ইনকাম আসতে পারে এইগুলো কেনাকাটার এই কেনাকাটাগুলো থেকে? না না, ওখান থেকে আবার ইনকাম কি করে আসবে, ওখানে তো খরচা করছি। খরচা করছি, স্যার। স্যার, একদমই তাই। আমরা যদি এই খরচাটাকে একটা স্মার্ট খরচায় পরিণত করতে পারি, মানে যে খরচাটা আপনি এত বছর ধরে করে আসছেন, বিগত 5 বছর 10, মানে আপনার তো বয়স অনেকটাই, আপনার সংসার যতদিন হয়েছে, এতদিনের যে খরচাটা আপনি করে আসছেন, জাস্ট সেই খরচাটাকে যদি আপনারা স্মার্ট খরচায় রূপান্তরিত করেন, তার স্মার্ট দোকানে, স্যার, আপনার এই খরচাটাই কিন্তু আপনার এই স্বপ্নগুলোকে পূরণ করিয়ে দেবে। স্যার, কেমন লাগবে শুন? খরচা কি করে স্বপ্ন পূরণ করবে? একদম স্যার। স্যার, সত্যি তাই। জাস্ট ফিল করুন, আপনার যে প্রতিদিনের, যে প্রতি মাসে ধরুন 2,500-3,000 টাকার যে একটা বাজার করছেন, স্যার, সেই বাজারটাই মোদি কেয়ার নামে একটা দোকান, একটা ডাইরেক্ট সেলিং শপ, যেখান থেকে যদি আপনি কেনাকাটা করেন, আপনার এই স্বপ্নগুলো পূরণ হতে পারে। আর যদি 4টে মানুষকে মাত্র এই দোকানটা আপনি দেখান, আপনার এই মাসে একটা 1,000 টাকার চেক আসতে পারে। ভেবেছেন আচ্ছা। কখনো এর আগে আপনি কেনাকাটা করেছেন, ধরুন আপনার চেনাশোনা কোনো দোকান, সেখানে আপনি কাউকে রেকমেন্ড করলেন, সেখান থেকে কখন ইনকাম পেয়েছেন? না না না, ইনকাম কেন পাবো? ওকে স্যার, এর সঙ্গে সে সঙ্গে তো নিজের মতো। আরো অফার অনেক পাবেন।
আপনি এই যে দোকানটা চেঞ্জ করলেন, এই যে স্মার্ট শপিং এ আসলেন, স্যার এই দোকানে আসার সঙ্গে সঙ্গে আপনি কিছু বেনিফিট পাবেন। আমি বলি আপনাকে বেনিফিট কি কি পাবেন। হ্যাঁ, হ্যাঁ। স্যার আপনি এত বছর স্যার কেনাকাটা করেছেন, স্যার কোনোদিনও কি আপনাকে ওই দোকানদার কোনো ফ্রি প্রোডাক্ট দিয়েছে, যে চলো তোমাকে একটা ফ্রি প্রোডাক্ট দিলাম, একদিনে তোমার তেল মশলা যা লাগবে তোমাকে দিয়ে দিলাম, বলেছে কখনো? না, না, সে আবার কখনো দেয় নাকি? ওরকম তো হয় না। বাট স্যার এই স্মার্ট শপিং মানে আপনার এই স্মার্ট শপিং আপনি যদি 6টা মাস করেন, মিনিমাম 2,500 টাকার পারচেস আপনার বাড়িতে মনে হয় লেগেই যায়। আপনাদের তেল সাবান সবকিছু নিয়ে টিয়ে লাগে কি লাগে না, লেগে যায়? হ্যাঁ, অত তো আর বেশিই লাগে। বেশিই হ্যাঁ। লাগে স্যার। মাত্র যদি আপনি 2,500 টাকার কেনাকাটা করেন, 6 মাস পরে স্যার 1 মাসের বাজার আপনি 1 মাসের পুরো শপিং আপনি ফ্রি পেয়ে যাবেন আপ টু 10,000। মানে আপনি আপনার 10,000 যদি পারচেস করেন আপ টু, তার অ্যাভারেজ 6 মান্থের পরে 7 মান্থে আপনি টোটালটাই ফ্রি। আপনার জাস্ট ব্যাগটা নিয়ে যাবেন, আপনাকে ফ্রিতে দিয়ে দেবে। আর স্যার 12 মাস যদি করেন, 13 মান্থে আপনি আরো 2 মাস পাবেন এক্সট্রা। মানে ধরুন সাপোজ আপনি 2,500 বা 3,000 টাকা কেনাকাটা করছেন, 6 মাসে পরে পেলে আপনি 3,000 টাকা পেলেন। 12 নম্বর মানে 13 নম্বর মাসে আপনি পেলেন 6,000 টাকা শপিং, মানে 9,000 টাকার পুরো ফ্রি বাজার। তো কেমন লাগছে শুনে? বাপরে, এরমও হয়? একদমই স্যার। এই যে বললাম না, এই দোকানটা হচ্ছে স্মার্ট শপিং এবং ডাইরেক্ট সেলিং। মানে এগুলো দিচ্ছে কি করে স্যার? আপনার মধ্যে একটা প্রশ্ন আসছে না, কি করে দিচ্ছে? হ্যাঁ, আমি সেটাই ভাবছি যে এটা কি করে সম্ভব, যে এত ফ্রি কি করে দেবে? ইয়েস স্যার। স্যার আজকে দেখুন, এই যে আপনাকে যে দোকানটায় আসতে বললাম, এই দোকানটার না কোনো মিডল ম্যান নেই, মাঝখানে কোনো ডিস্ট্রিবিউটার নেই, কোনো হোলসেলার নেই, কোনো রিটেলার নেই, কোনো সিএনএফ নেই। কোম্পানি থেকে ডাইরেক্ট আপনি কিনছেন। কোম্পানি থেকে আপনি একটা আইডি বানিয়ে নিচ্ছেন, ওই আইডির এগেনস্টে কোম্পানি থেকে ডাইরেক্ট আপনি পারচেস। এবার বলুন, ডাইরেক্ট যখন কোনো কিছু হয় তো দাম কম হয় না বেশি হয়? ডাইরেক্ট হলে তো দাম কম হওয়া উচিত। স্যার সেটাই যে আপনি যখন ডাইরেক্ট কেনাকাটা করছেন কোম্পানি থেকে, সেই জন্য এই যে মাঝখানের যে ভায়াটা নেই, ডিস্ট্রিবিউটার, হোলসেলার, সিএনএফ, এই যে কোম্পানি খরচা করতো, ওই টাকাটা আপনাকে বেনিফিট দিচ্ছে, কাস্টমারকে দিচ্ছে। এই জন্য বলা হচ্ছে ডাইরেক্ট সেলিং, স্মার্ট শপিং। ক্লিয়ার করতে পারলাম? তো আমি ভাবছিলাম যে ডাইরেক্ট সেলিং মানে হয়তো বিক্রি টিক্রি করতে হবে, সেটা নয়। একদমই তাই না, একদমই তাই নয়। স্যার এরপরে এই দোকানে আপনি যে এই মোদি কেয়ার থেকে কেনাকাটা করছেন, এই কেনাকাটা করার সঙ্গে সঙ্গে স্যার আপনি একটা আবার গিফট পাবেন, রিপারচেস বলা হয় এটাকে। মানে আপনি প্রতি 1,000 টাকার কেনাকাটা করলে 100 টাকা 100 টাকার উপরে একটা ফ্রি গিফট পাবেন, ফ্রি অফার পাবেন। স্যার এর আগে পেয়েছেন? কেনাকাটা তো এত করেছেন, কোনো গিফট দিয়েছে? ফ্রি পেয়েছেন? না, 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 গিফট তো ওই কোম্পানি থেকে কোনো অফার থাকলেও একটা বাটি বা চামচ ওইসব একটা দিয়ে দিল গিফট। ওই সবই দেয়। আর স্যার আপনি ভাবুন, আপনি যদি এই মাসেই কেনাকাটা করেন, আপনি যদি একটা 2,500-3,000 টাকা কেনাকাটা করেন, আপনি প্রায় 400 টাকা দামের আমাদের না একটা দারুণ শ্যাম্পু ফ্রি দিচ্ছে এই মাসে। আপনার শ্যাম্পুটা কিনতে পয়সাই লাগবে না, ফ্রিতে আপনি একটা শ্যাম্পু পেয়ে যাবেন যদি দোকানটা জাস্ট চেঞ্জ করতে পারেন। স্যার আরো কিছু বলি? বাহ। হ্যাঁ, হ্যাঁ, ভালোই তো লাগছে, বলুন ভালো স্যার। লাগছে স্যার। স্যার যদি হুম। এই দোকানটা, এই যে স্মার্ট শপিং, এই স্মার্ট শপিংটা থেকে স্যার আপনি ইনকাম করতে পারেন। আপনারা আপনার রোজগার, যে আপনার স্বপ্নের জন্য, যে প্রথমেই বলেছিলাম যে আপনার স্বপ্ন আছে আনলিমিটেড ইনকাম, ফিনান্সিয়ালি ফ্রিডম, স্যার আপনি না এখান থেকে পার মান্থ 1,00,000 টাকা রোজগার করতে পারেন স্যার, উইদাউট আপনার কোনো ইনভেস্টমেন্ট। আপনার কোনো অফিস লাগবে না, আপনার কোনো স্টক করতে হচ্ছে না, কোনো ম্যান পাওয়ার লাগবে না। স্যার আপনি কি চান এই 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 দোকানটার মাধ্যমে 1,00,000 ইনকাম পার মান্থ একটা করতে? এখান থেকে ইনকাম 1,00,000 টাকা? কি এক বলছেন, লাখ এটা কি করে সম্ভব? স্যার 1,00,000 টাকা আগে স্যার বলুন আপনার চাই কিনা, তারপর আমি বলবো স্যার। না, চাই তো, সবারই চাই, টাকার কার না দরকার। ঠিক আছে, বলুন স্যার তাহলে দেখুন, কিভাবে হয়। একটা ছোট্ট স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে আপনি আপনার বাড়ির শপিংটা আপনি এই নতুন স্মার্ট শপ মোদি কেয়ার এখান থেকে করবেন। আর আপনার এই দোকানটার সন্ধান আপনি 4টে মানুষকে, আপনার যাদের ইনকামের দরকার, যারাও খুঁজছে আপনার মতো ইনকাম, যাদের স্বপ্ন আছে, এরকম 4টে মানুষ স্যার আপনার জানাশোনা, তাদেরকে এখান থেকে যা শপিং করাবেন, এবং তারাও এরকম করে যখন করবে, তাদের সঙ্গে 4জন করে আসবে। স্যার এরকম করতে করতে স্যার আপনার নিচে দেখুন, জাস্ট আপনি কি করছেন, নিজের বাড়ির বাজারটা করছেন 3,000 টাকা, অ্যাপ্রক্স 2,500 টাকার বাজার, 4টে লোককে করাচ্ছেন স্যার। ক্লিয়ার? এইটুকু স্যার ক্লিয়ার করতে পারছি? 4টে লোককে করাচ্ছেন, হ্যাঁ, তারাও করছে 3,000 টাকার বাজার, আপনার স্যার একটা চেক চলে আসলো হ্যাঁ। 1,000 টাকার। আচ্ছা, আর মানে স্যার, আমি করব, হ্যাঁ ওদেরকে দিয়েও করাবো? হ্যাঁ, আপনিও করলেন, তাদেরকে দিয়েও করালেন, আপনার চেক কত হয়ে গেল? 1,000 টাকা। 1,000 টাকা। এবার স্যার আপনার সঙ্গে যে 4জন এসেছিল স্যার, স্যার ওরা কি শুধু কেনাকাটা করবে না, স্যার ওরাও ইনকাম করতে চাইবে, কোনটা? না, ইনকামের জন্যই তো সবাইকে বলা হবে।
ইয়েস ইনকাম স্যার, করতে চাইবে। ইনকাম করতে চাইবে স্যার। আপনি জাস্ট ওই 4টে মানুষকে যদি একটু হেল্প করেন যে তারাও কি করে এখান থেকে 1000 টাকা রোজগার করে, তাহলে স্যার আপনার ইনকাম 5000 টাকা উপরে হয়ে যাবে। কেমন লাগছে? আচ্ছা, ও এইরকম ভাবে স্টেপ বাই স্টেপ এগোতে হবে আর কি। স্টেপ বাই স্টেপ এগোতে হবে স্যার। ভাবুন যদি 5000 আসে আপনার বাড়িতে একটা এক্সট্রা, স্যার অন্তত আপনার স্কুলের, আপনার বাচ্চার স্কুলের ফিসটা বা আপনার বাড়িতে হয়তো একটা রেশন খরচা আপনার হয়ে যাবে। ইয়েস অর নো? এ তো বটেই, এ তো বটেই। স্যার এবার যে আপনার সঙ্গে যে একদম। 4জন, আপনার সঙ্গে অবজেকশন পরে আসছি আমরা, পুরো পার্ট রয়েছে অবজেকশনের, আপনার সমস্ত অবজেকশন আমরা পরে পার্টে নিচ্ছি। স্যার এই যে 4জন আপনাকে নিয়ে এসেছিলেন, এই 4জনের যখন আপনি 5000 টাকা করে ইনকাম করাবেন না, তারাও তো ইনকাম বাড়া, মানে তারা কি হাজারে পড়ে থাকবে না তারাও ইনকাম বাড়াতে চাইবে? কোনটা? তারাও ইনকাম করবে নিশ্চয়ই। বাড়াতে চাইবে। সো তাদেরও যখন এই 5000 টাকা করে একটা ইনকাম আপনি করাবেন, স্যার আপনার ইনকাম হয়ে যাবে 15,000 টাকা, ফিফটিন আচ্ছা, থাউজেন্ড স্যার। ওকে। আর তারপর স্যার যখন এই 4জনের ইনকাম 15,000 টাকায় আপনি নিতে হেল্প করবেন, স্যার আপনার ইনকাম হয়ে যাবে স্যার 1 থেকে 1.5 লাখ টাকা, জাস্ট ওই 4টে মানুষকে। ওরে বাবা। 1 থেকে 1.5 লাখ টাকা স্যার, আচ্ছা। ভাবুন। স্যার আপনি যে চাকরিটা করছেন, আপনি ভাবুন 1 লাখ ইনকামে পৌঁছাতে স্যার কতদিন লাগতে পারে বা আদৌ হবে কিনা। আর স্যার যদি মাত্র 4টে মানুষ, যার স্বপ্ন আছে আপনার মতো, যার একটু ইচ্ছে আছে কিছু জীবনে বড় হওয়ার, সে এমন 4টে মানুষকে স্যার আপনি পাবেন না স্যার? হ্যাঁ, চেষ্টা করতে হবে, এমনি তো অত সহজে সবকিছু হবে না, কিন্তু চেষ্টা করা যেতে পারে, নিশ্চয়ই করা যেতে পারে। স্যার দেখুন কোনো কাজই স্যার ইজি নয়, সব কাজই স্যার কাজ করতে হবে স্যার। কাজ না করলে স্যার আপনি যে যে স্কুল যাচ্ছেন, ডেইলি আপনাকে স্কুল যেতে হচ্ছে, তারপরে মাসের 26 দিন কাজ করার পরে আপনাকে একটা স্যালারি দিচ্ছে, সেখান থেকে স্যার আপনি দেখুন যে ইনকামটা পাচ্ছেন সেটা একটা কষ্ট করতে হচ্ছে, রাইট? 100 বার 100, 100 কাজ বার তো করতেই হবে। কাজ তো করতে হবে। আর স্যার কিন্তু এখানে যে কাজটা না স্যার, এখানে কিন্তু লাইফ টাইম আপনাকে কিন্তু এটা করতে হবে না। আমি আসছি আপনার কাছে স্যার, লাইফ টাইম কিন্তু করতে হবে না। আপনি জাস্ট ওই 4টে মানুষকে যে নিয়ে আসছেন ওদেরকে একটু ইনকাম পাইয়ে দিন, আপনার স্যার ইনকামটা আস্তে আস্তে বাড়তে থাকবে। স্যার এখানে 750-এর উপরে প্রোডাক্ট আছে। এখানে স্যার আপনি ইন্টারন্যাশনাল ট্রিপ পাবেন, ফরেন ট্রিপ পাবেন, আপনি এখান থেকে গাড়ি কেনার পয়সা পাচ্ছেন, বাইক কেনার পয়সা পাচ্ছেন, ডিসকাউন্টে পয়সা পাচ্ছেন, এবং আপনার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, মানে আপনার কোনো প্রোডাক্ট যদি খারাপ লাগে আপনি 1 মাসের মধ্যে 15% ইউজ করে কোম্পানিতে ফেরত দিন, পুরো পয়সা ফেরত পেয়ে যাবেন। সবকিছু আপনি এখান থেকে অ্যাভেলেবেল, আপনার মানে উইন্ডো ওপেন আছে, আপনার যখন মনে হবে আপনি প্রোডাক্ট রিটার্ন করতে পারেন। আপনার এত অ্যাক্সেস রয়েছে সবকিছু, আপনি নিজে কিন্তু বাড়িতে বসে কিন্তু আপনি দেখতে পারেন যে আপনার কোথায় কি বিজনেস হচ্ছে না হচ্ছে। টোটালটাই অনলাইন সিস্টেম স্যার, রাইট? ওকে। স্যার দেখুন আমি আপনাকে বললাম, চান্স স্যার সবার কাছে আসে, কেউ নেয় কেউ নেয় না। আপনি মানেন তো, মানেন না এটা? সে তো বটেই, চান্স তো নিশ্চয়ই সবার কাছে আসে। আসে। তো স্যার যদি একটা চান্স যদি আপনি নেন যে এই বিজনেস যদি আমি করে 1 লাখ টাকাটা রোজগারে পৌঁছাতে পারেন, স্যার আজকে ভাবুন এই অপরচুনিটি আপনার মতো এরকম অনেকের কাছে আসছে, বা আপনি হয়তো ভাবছেন যে না ঠিক আছে আমার কাছে এসছে, আমি এটাকে এখন না পরে করব। বাট স্যার দেখুন যারা সাকসেস হয়েছে তারা কিন্তু চান্সটাকে অ্যাকসেপ্ট করেছে, তারা কিন্তু সুযোগের সন্ধানে থেকেছে, রাইট অর রং? হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তো স্যার শুরু করে যেতে পারে, স্টার্ট করতে পারি আমরা। অবজেকশন এবার আপনার। হ্যাঁ, কিন্তু স্যার আমার তো সারাদিনে আমি তো এই বললামই আমার রুটিন, আমার কাছে তো টাইম নেই স্যার, এগুলো লোক এই খোঁজা বা এই সবগুলো করার মতো আমার টাইম নেই। টাইম নেই, একদমই স্যার ঠিকই বলেছেন স্যার। আমার ক্ষেত্রেও সময় ছিল না। কিন্তু স্যার আমি দেখেছিলাম যে আমার যে প্রেজেন্ট ব্যবসা বা আমার যে চাকরি, সেখান থেকে স্যার আমার পক্ষে 1 লাখ টাকার ইনকামে আমার প্রেজেন্ট প্রফেশন থেকে পৌঁছানো সম্ভব ছিল না। তো আমি স্যার দেখলাম যে এই সিস্টেমে আসলে আমার টাইমটাকে আমি বাড়াতে পারবো, এবং এই সিস্টেমটা আমার জন্য দরকার বিকজ আমার কাছে টাইম নেই, এবং সারা জীবন আমাকে টাইম নেই বলতে হবে। তো আমি দেখলাম স্যার সারাদিনে আমি 1-2 ঘন্টা বার করে ফেলতে পারবো, যেখান থেকে আমি বিজনেসটাকে বিল্ড করতে পারবো। তো স্যার আমি সারাদিনে ওই 1 থেকে 2 ঘন্টা বার করে ব্যবসাটাকে বিল্ড করেছি। তো স্যার আপনার কাছেও মনে হয় 1 থেকে 2 ঘন্টা আমার মনে হয় আপনি বার করতে পারবেন, যদি আপনার 1 লাখ ইনকামে দরকার লাগে। এই সিস্টেম আপনাকে টাইম বার করে দেবে। স্যার এই সিস্টেম যদি আপনাকে টাইম বার করে দেয়, স্যার তাহলে ব্যবসাটা করা যেতে পারে। উম সে তো ঠিক আছে, কিন্তু এখানে তো মাল পয়সা দিয়ে কিনতে হবে তো, এখন তো সেরকম আমার কাছে এখন টাকা পয়সা নেই যে এবার মালটাল কিনবো, এখন মাসের শেষ প্রায় চলছে, আচ্ছা এখন তো হবে। স্যার, আপনাকে আমি প্রথমেই বলেছিলাম স্যার এই বিজনেসটা শুধু দোকান চেঞ্জ নয়, এটা হচ্ছে আপনার লাইফ চেঞ্জিং একটা চান্স, একটা সুযোগ। স্যার আপনার একটা ছোট্ট ডিসিশন, একটা দোকান চেঞ্জ,
স্যার সেখানে ইনভেস্টমেন্ট বলতে স্যার আপনার বাড়ির জাস্ট গ্রসারি সামান 2,500-3,000 টাকার প্রোডাক্ট যেটা আপনি প্রতি মাসেই কেনাকাটা করেন, স্যার শুধু সেই টাকাটা যেটা আপনি এত বছর ধরে ইনভেস্ট করে এসেছেন, স্যার সেটাই খালি এখানে ট্রান্সফার করা। স্যার আমার মনে হয় আপনি তো ইনভেস্ট এতদিন করে এসেছেন, তো এখানে কি এক্সট্রা কিছু ইনভেস্ট করতে হচ্ছে? এক্সট্রা কোনো পয়সা লাগছে? না মানে আমার তো অলরেডি এ মাসের কেনাকাটা হয়ে গেছে, আবার পরের মাসে তাহলে করবো, এই মাসটা থাক তাহলে। কোনো অসুবিধা নেই স্যার, আপনি পরের মাস থেকেই শুরু করুন, বাট আপনি কি চান আপনার লাইফটাকে চেঞ্জ করছে? আপনি এ মাসে দরকার নেই, আপনি পরের মাসেই করুন, বাট আপনি কি চান আপনার লাইফটাকে চেঞ্জ করতে? আমি কিন্তু আপনার কাছে সেই জন্য এসেছি যে আপনি লাইফ চেঞ্জ করতে চান কিনা। এমনি তো শুনে ভাল লাগলো, কিন্তু সবাই তো করতে চায় না, মানে সবাই তো রাজি হবে না। এইগুলো প্রোডাক্ট গুলো আমি চিনি না, কাউকে কি বলবো এগুলো তো জানি না না সব। ইয়েস স্যার, আমার স্যার এটাই আপনার কাছে জানার ছিল যে আপনি চাইছেন কিনা, কি করতে হবে স্যার, কি না করতে হবে, প্রোডাক্ট কি করে বলবেন, কাকে বলবেন, তার সমস্ত সাপোর্ট আমাদের সিস্টেম আপনাকে দেবে। আমি আপনাকে সাপোর্ট দেবো কি করে আপনি কাউকে সঙ্গে কথা বলবেন, কিভাবে প্রোডাক্ট শেয়ার করবেন, কিভাবে লোকের সঙ্গে কথা বলবেন। আমিও স্যার কথা বলতে পারতাম না, এই সিস্টেম আমাকে স্যার করিয়ে নিয়েছে, এই সিস্টেম আমাকে শিখিয়েছে। স্যার যদি আপনাকে এই সিস্টেম আপনাকে হেল্প করে, আপনিও যদি আমার মতন কথা বলতে পারেন, তাহলে স্যার ব্যবসাটা করা যেতে পারে। হুম, এখানে সব শেখানো হবে? ইয়েস স্যার, একদম ফ্রি মানে অফ এটা কস্ট স্যার, ফ্রি অফ আমরা কস্ট। তো আর এই ব্যাকগ্রাউন্ডে নেই, এই নেটওয়ার্কিং বা সেলস এর এইসব ব্যাপারে আমি কিছুই জানি না, হুম। সেই জন্যই বলছিলাম আর কি। তাই সবকিছু শিখিয়ে দেওয়া হবে। আমিও স্যার সেলসে ছিলাম না, আমারও স্যার এইরকম আপনার মতো একটা জব করতাম। আমি স্যার একটাই জায়গা থেকে আমার দরকার ছিল লাইফে ইনকামের, স্যার আমি নিজেকে শিখেছি, সিস্টেমে আমি প্লাগ ইন করে দিয়েছি, আমি শিখেছি। তো আপনি যদি মনে করেন যে আপনার ইনকাম দরকার, স্যার আপনিও সিস্টেমে প্লাগ ইন করে দিন, আপনিও দেখবেন একদিন আমার থেকে বেশি ভালো কথা বলতে পারবেন। আচ্ছা, সে তো ঠিক আছে, কিন্তু আমি কি বলতে পারবো মানে লোক আমার কথা মানে, আমি তো একজন টিচার, এখন আমি বলবো এইসব কথা লোকে কিভাবে শুনবে, লোককে আমি কোথায় বলতে যাবো, এটা একটা চিন্তা ভাবছিলাম আর কি। একদম স্যার, আমি 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 জানতাম স্যার আপনি এই কথাটা একদম বলবেন। আমার ক্ষেত্রেও স্যার সেম প্রবলেমটা এসেছিল যে কি করে লোককে বলবো। কিন্তু জানেন স্যার এখানে না পুরো কি করে কারোর সঙ্গে কথা বলতে হবে, কিভাবে বিজনেসটাকে বিল্ড করতে হবে, কি করলে সেই মানুষটা, এই যে আপনার সঙ্গে কথা বলছি না আমি, সমস্ত কিন্তু স্যার স্ক্রিপ্ট আমাকে আমার কোম্পানি দিয়ে দিয়েছে। সেটাই আমি খালি আপনাকে আপনাকে বলছি স্যার, যদি আপনার কাছে এরকম স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়, আপনাকে শিখিয়ে দেওয়া হয়, স্যার তাহলে কেমন হবে? হুম, ঠিক আছে, যদি শিখিয়ে দেওয়া হয় তাহলে ট্রাই করে দেখা যেতেই পারে, কারণ কি টাকাটাও তো অনেক বড়, 1 লাখ টাকা বলছেন আপনি। হুম। তো আমাদের এখন বর্তমান সময়ে তো 1 লাখ টাকা কামাতে গেলে সম্ভবই নয় বলতে গেলে, তো ঠিক আছে আমি ট্রাই করতে রাজি আছি। থ্যাংক ইউ স্যার। তারপরে বলুন, অবজেকশন দিন আরো আছে তো? হ্যাঁ স্যার, অবজেকশন মধ্যে তাহলে স্যার প্রোডাক্টের দাম অনেক বেশি স্যার, এইগুলো একটা খুব না না না, চিন্তার এই যে ব্যাপার। লেখা আছে লাস্টে দেখুন, মুঝে নেটওয়ার্ক নেই বনেগা, এটা এটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আম, এই নেটওয়ার্কের ব্যাপারটা বুঝলাম, মানে নেটওয়ার্ক আমি কি করে বানাবো, এটা তো আমি জানি না কি করে নেটওয়ার্ক বানাতে হয়। স্যার প্রথম কথা স্যার, নেটওয়ার্ক, এই কথাটা হয়তো অনেকে আমরা একটু ভুল বুঝি যে নেটওয়ার্ক মানে লোক জয়েন করাতে হয় বা নেটওয়ার্ক মানে কাউকেই করতে হয়। স্যার প্রথম কথা, নেটওয়ার্ক মানে একটা বড় টিম তৈরি করা, মানে স্কিলফুল, নিজেকে স্কিলফুল তৈরি করা, লিডারশিপ তৈরি করা। স্যার যদি ভাবুন আপনি যে আপনার একটা দারুণ টিম হয়েছে, আপনি নেটওয়ার্ক ক্রিয়েট করেছেন, আপনি ধরুন আজকে দমদমে আছেন, স্যার আপনার একটা টিম কাজ করছে আসামে, আপনার একটা টিম কাজ করছে মহারাষ্ট্রে, স্যার কেমন লাগবে? ইউ আর এ লিডার, আপনার টিমের লিডার। স্যার যদি এরকম নেটওয়ার্ক তৈরি হয়, স্যার কেমন লাগবে আপনার? সে তো ঠিক আছে, কিন্তু এটা কি সম্ভব আদৌ, এরকম করে কি করা যায়? আমার কোনো তো মাথায় ঢুকছে না এরকম ভাবে। আপনি বলছেন বটে, তো স্যার আমিও, আমি ঠিক বিশ্বাস করে একদমই তাই স্যার, আমিও দেখুন, আমিও একটা জব করতাম, আমারও এই ব্যবসা সম্বন্ধে একদমই আইডিয়া ছিল না, কিন্তু সমস্ত কিছু না এই সিস্টেম আমাকে শিখিয়ে দিয়েছে, এই সিস্টেমে আমাকে এই স্কিলফুল আজকে দেখুন নেটওয়ার্ক মার্কেটিং এর আজকে লিডার তৈরি করে দিয়েছে আমাকে। স্যার আপনিও হয়ে যাবেন এখান থেকে, যা সিস্টেমে প্লাগ ইন থাকবেন, করা যাবে। আচ্ছা ঠিক আছে। তাহলে অনেকে কিন্তু বলে, মানে আমি শুনেছি আমার বন্ধু বান্ধবের মধ্যে যে এখান থেকে হয় না, মানে ওই প্রথমে যারা করতো তারা হয়, বাকিদের এইসব দিয়ে কিছু হয় না। তো সেটার ব্যাপারে আমি ভাবি যে এটা কি আদৌ মানে আমাদের, আমরা কি পারবো এখান থেকে সফল হতে, এটা একটা ব্যাপার। একদমই তাই। স্যার আপনি কি সফল হতে চান? আমরা নয় স্যার, আপনি কি সফল হতে চান? হ্যাঁ চাই তো বটেই, তাই জন্যই তো আপনার সঙ্গে আমি এখন বসেছি যে একটা কিছু যদি ভালো কিছু হয়, তাই জন্যে। স্যার বাকিটা আমার উপর ছেড়ে দিন, বাকিটা সিস্টেমের উপর ছেড়ে দিন স্যার। আপনার খালি আমি এটুকুই চাইছি, আপনি খালি সিস্টেমে প্লাগ ইন করবেন আর টাইম দেবেন, আর যেটা যেভাবে আমি আপনাকে গাইড করব সেভাবে চলবেন, এই সিস্টেম আপনাকে পৌঁছে দেবে কি করে আপনি একটা সাকসেসফুল লিডার হতে পারবেন। ওকে স্যার?
কিন্তু আরেকটা কথা বলার ছিল, এইগুলো তো গ্রসারি আইটেম আর এইগুলো তো বাড়ির হোম মিনিস্টাররাই দেখে। হুম। তো একটু বাড়ির হোম মিনিস্টারের সঙ্গে কথা বলে তাহলে জানালে ভালো হতো না কি? একদম স্যার, দেখুন একটা কথা আপনাকে বলি। আহ, আপনি ভাবুন, আপনাকে ভাবতে আমি অবশ্যই বলবো, কিন্তু স্যার দেখুন অ্যাকশন নেওয়ার দরকার। আপনি যে বললেন একটু আগে যে আপনার ফ্যামিলিকে, আপনার মিসেসকে সময় দিতে পারেন না, আপনার টিচিং প্রফেশন থেকে সারাদিন সপ্তাহে একদিন সময় পান, আপনার স্বপ্ন অনেক বড় আছে, কিন্তু আপনার যে স্যালারি বা আপনার যে ইনকাম সেখান থেকে আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারছেন না। স্যার দেখুন, স্বপ্ন দেখাটা বড় কথা নয় স্যার, স্বপ্ন পূরণ করাটা স্যার বড় ব্যাপার। স্যার তার জন্য বলবো স্যার, ডিসিশন নেওয়াটা ভীষণ দরকার। যে আপনি বিজনেসটা করবেন কি করবেন না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার ওয়াইফ বা আপনার মিসেস কিন্তু স্যার এই প্ল্যানটা বা এই আজকের সেশনে এখানে নেই। তো ডিসিশন স্যার আপনাকেই নিতে হবে। স্যার আপনি যদি এগোতে চান স্যার, আপনাকেই কিন্তু অ্যাকশন নিতে হবে, যে আপনাকেই ভাবতে হবে যে হ্যাঁ আমি বিজনেসটা করতে রাজি আছি। তো স্যার সে আমার সামনে যে ব্যক্তিটা বসে আছে, তিনি কি ডিসিশন নিতে মানে একা ডিসিশন কি একা নিতে পারে, নাকি না অন্য কারো কথা শোনে বা অন্য কারো ডিপেন্ডেন্ট? মানে এই জিনিসগুলো তো আমি কিনি না, তো ভালো মন্দ বুঝি না। তো ওইগুলো ওয়াইফই দেখে, তো ওই কিনলে বেটার হতো না কি? স্যার দেখুন একটা কথা বলি, আপনার ওয়াইফ অবশ্যই জিনিসপত্র কেনাকাটা করে, কিন্তু স্যার আমি কিন্তু আপনাকে দেখাচ্ছি আপনার ওই জিনিসপত্র কেনার মাধ্যমে আপনার ফ্যামিলির পাশে আপনি কি করে দাঁড়াবেন। তো সেটা কিন্তু স্যার আপনাকেই করতে হবে। আপনার ওয়াইফ কিন্তু স্যার আপনার ফ্যামিলির আর্নিং মেম্বার নন। আর্নিং মেম্বার স্যার আপনি। স্যার ডিসিশন স্যার আপনাকেই নিতে হবে। আপনার ওয়াইফ হয়তো বলতে পারে যে আমাকে তুমি টাকাটা দাও আমি কেনাকাটা করবো, বাট স্যার ইনকামটা কে করছে? আপনার ফ্যামিলি। সে তো ঠিক কথা, সেটা তো আমিই করি। তাহলে স্যার ডিসিশনটা কার নিতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে আছি, কিন্তু এখানে কি প্রোডাক্ট বিক্রি করতে হবে? স্যার একদমই নয়, এখানে প্রোডাক্ট বিক্রি করতে হয় না স্যার, সলিউশন এখানে শেয়ার শেয়ার করতে হয়। এখানে প্রচুর সলিউশন, যেমন আমি আপনার কাছে শেয়ার করলাম কি আজকে, যে আপনার যে টাইম পাচ্ছেন না, আপনার লাইফে একটা ইনকামের দরকার, বা আপনার যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো একটা পূরণ করার রাস্তা দেখালাম। স্যার আপনাকেও ঠিক সেম কাজটাই করতে হবে, সলিউশন প্রোভাইডার। আপনি কি পারবেন স্যার কিছু মানুষের সলিউশন প্রোভাইডার হতে, কিছু মানুষের জীবনে স্বপ্ন পূরণ করতে, বা কিছু মানুষের জীবনে কিছু প্রবলেম আছে, হেলথ ইস্যু আছে, তাদেরকে সেখান থেকে সুস্থ করতে? হ্যাঁ, সেটা যদি শিখিয়ে দেওয়া হয় নিশ্চয়ই করতে, নিশ্চয়ই আমি চাইবো, এটা খুবই ভালো জিনিস। আর আমরা তো যেহেতু টিচিং কমিউনিটি থেকে বিলং করি, তো আমরা চাই যে একটু সোশ্যাল সার্ভিস করলে ভালোই লাগবে। এক্সেলেন্ট স্যার। কিন্তু আমি দেখেছি আমার ভাই আগে এরকম করেছিল, ওর কিছু হয়নি, তাই আমার কি হবে? এর থেকে থেকে তো হবে না বলে আমার মনে হয়। আমি একদমই ভাবছিলাম যে এই কথাটা কখন আপনি বলবেন, কারণ আমার ফ্যামিলিতেও না আমার দাদা করেছিল, এক মাস্তুতো দাদা, সেও করেছিল, সেও আমাকে বলেছিল ভাই সব করিস না, তুই পারবি না, তুই ফেঁসে যাবি। তো স্যার দেখুন, আমি তখন দেখলাম যে ও যেখানে জয়েন ছিল সেইখানে ও মেন্টারশিপ পায়নি, মানে ওর কোনো সঠিক মেন্টার ছিল না, সঠিক কোচ ছিল না। কিন্তু স্যার আমি যেখানে আছি স্যার, আজকে আমার উপরে যে মেন্টাররা আছেন তারা সবাই এখানে খুব সাকসেসফুল, তারা সবাই এখানে ইনকাম করছে এবং তারা আমাকে গাইড করছে। তো স্যার এখানে ওই যে আপনার হয়তো কেউ করেছে আগে, সে হয়তো সঠিক মেন্টারশিপ পায়নি বা ঠিকভাবে তাকে শেখানো হয়নি, সেই জন্য সে সাকসেস পায়নি। তাই সিস্টেমের ফল্ট নয়, এটা তার ফল্ট, সে যেখানে জয়েন ছিল। স্যার আমি আপনাকে এটুকু বলতে পারি যে আপনি এখানে আসলে আমার মতো আপনিও এখানে একটা ভালো মেন্টারশিপ পাবেন এবং আপনি এখানে সাকসেস পাবেন স্যার। আর কত আচ্ছা। অবজেকশন দিয়েছে, হ্যাঁ অবজেকশন পর অবজেকশন। ক্লোজিং। একটা কথা ভাবি যে লোকে ভাববে যে আমি তো আগে টিচার ছিলাম, এখন এই সব প্রোডাক্ট প্রোডাক্ট বিক্রি করতে পারবো, লোকে কি বলবে? এইটা আমার একটা চিন্তার ব্যাপার। যাই হোক, একটা সমাজে তো একটু নাম আছে, সবাই টিচার বলে, রেসপেক্ট দেয়। তো এইটা একটা কথা ভাবাচ্ছিল আমাকে। একদম স্যার, ঠিকই বলেছেন। স্যার আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি। স্যার আপনি তো টিচার, অবশ্যই আপনার সমাজের সম্মান আছে, কিন্তু স্যার ভাবুন তো একবার, যদি স্যার আপনার ফ্যামিলিতে ইনস্ট্যান্ট হয়তো 5 লাখ রুপিসের দরকার পড়লো, তখন স্যার আপনি কারো কাছে আপনাকে ধার করতে হবে, রাইট? বা চাইতে হুম। হবে। ইনস্ট্যান্ট বিপদ আপদ হতেই পারে। স্যার তাহলে কিন্তু স্যার আপনি আপনার কিন্তু সেই সাকসেসফুল জায়গাটা কিন্তু না, আপনার মান সম্মান দেখুন তখনও যাবে। আজকে ধরুন আপনি টিচিং এ আছেন, আপনার মান সম্মান, আপনি যখন টাকা পয়সা আপনি কাউকে চাইতে যাচ্ছেন তখনও আপনার মান সম্মান নষ্ট হচ্ছে। আর এখন যদি বিজনেসটা করেন, হয়তো আপনার মনে হতে পারে আপনার মান সম্মানটা নষ্ট হবে, বাট স্যার আমি এটুকু বলতে পারি এই বিজনেস করলে আপনি আপনার স্বপ্নের দিকে পৌঁছাতে পারবেন। আজকে যেটা ভাবছেন যে আমার মান সম্মান বা লোকে কি ভাববে, স্যার ওটা ভাববে, লোকে স্যার ভাববেই, লোকে স্যার আপনার পিছনে দেখুন এখনো নিন্দামন্দ করে, কিছু না কিছু বলেই, কথাবার্তা আলোচনা করেই করে আমাদের সবার পিছনে। স্যার লোকের কথা লোকে করবে, আপনার স্যার আপনার কাজ আপনার স্বপ্ন পূরণের জন্য। তো স্যার লোকের কাজ তো লোকে করে যাবে স্যার, আপনি আপনি কি বলছেন? আর ফ্যামিলি তো এইসব বিজনেস পছন্দ করে না, আমরা তো এই সার্ভিস করে এসেছি, আমার বাবা মাও ওই সার্ভিসের চেয়ে ছিল।
হুম। তো ফ্যামিলি এই কাজে আমাকে ঠিক সাপোর্ট করবে না, আমি কি একলা পারবো করতে? এটা তো মানে বুঝতে পারছি না একদম স্যার ঠিকই কি বলেছেন করে। স্যার ফ্যামিলি প্রথম দিকে সাপোর্ট দেয় না, আমাদের কাউকেই সাপোর্ট দেয় না। কিন্তু স্যার ভাবুন, আপনি যদি আগামী 2-3 মাসের মধ্যে আপনার ফ্যামিলিকে যদি এক্সট্রা একটা 5,000 একটা ইনকাম দেখাতে পারেন এই বিজনেস থেকে, স্যার তখন তাহলে আপনার ফ্যামিলি সাপোর্ট দেবে? নিশ্চয়ই দেবে। হ্যাঁ, দেবে। স্যার তখন তার মানে আমাদের রেজাল্ট দেখাতে হবে ফ্যামিলিকে, হ্যাঁ আমাদের ইনকাম দেখাতে হবে, ইয়েস অর নো, দেখাতে হবে। একদম একদম, দারুণ দারুণ দারুণ। কিন্তু স্যার আমি তো চাকরি করি, দুটো কি একসাথে আমি ম্যানেজ করতে পারবো? একদম স্যার, এই বিজনেসটা না সবাই পার্ট টাইমেই ডেভেলপ করে স্যার। মানে ম্যাক্সিমাম মানে 90% মানুষ এই ব্যবসাটাকে পার্ট টাইম ডেভেলপমেন্ট করেছে এবং তারা যে সাকসেসফুল হয়েছে। স্যার তারা যদি পারে স্যার আপনি কেন পারবেন না? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল সব কোশ্চেন্স। এটা কতদিন করতে হবে স্যার? এইটা মানে মানে এই কাজটা কতদিন চালিয়ে যেতে হবে? না, অবজেকশনটা একটু অন্যরকম আছে, দেখুন স্যার একটু মানে এই क्या ব্যবসা ये लॉन्ग टाइम चलेगा? क्या কেন, ये लॉन्ग टाइम মানে चलेगा? কোম্পানি থাকবে কিনা, অনেকের প্রশ্ন থাকে যে কোম্পানি থাকবে কিনা, এটাই ব্যাপার, অনেকের প্রশ্ন থাকে। হ্যাঁ, মানে এই কোম্পানিটা কি মানে কতদিনের কোম্পানি, বা এই কোম্পানিটা কি চলবে অনেক দিন ধরে? একদম স্যার ঠিকই বলেছেন স্যার, এটা আমার মধ্যে এই কোশ্চেনটা এসেছিল। স্যার এই কোম্পানির বয়স 27 বছরের পুরনো, এবং এটা একটা ট্রাস্টেড ব্র্যান্ড, মোদি গ্রুপ, মোদি এন্টারপ্রাইজ, যেটা 1933 থেকে ইন্ডিয়াতে ব্যবসা করছে, এবং এই মোদি কেয়ারের বিজনেস শুরু হয়েছিল 1996-এ। সো ইটস এ স্যার ট্রাস্টেড ব্র্যান্ড মোদি এন্টারপ্রাইজ। এবং এনাদের নামে শহর আছে একটা, মোদি নগর। এনাদের যে প্রপাইটার ছিলেন তিনি রায় বাহাদুর গুজরালমাল মোদি উপাধি পেয়েছিলেন এবং পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন স্যার। ইটস এ হিউজ গ্রুপ, 65,000 অ্যাভাব, 70,000 গ্রুপ ক্রোড কোম্পানি, এটা এটা একটা স্যার। ইটস এ হিউজ গ্রুপ স্যার। বাহ, আচ্ছা আচ্ছা, অনলাइन काम करना है ऑफलाइन नहीं, এইটা কি বলবো স্যার, এটা তো কোনো অবজেকশনই নয়। হ্যাঁ হ্যাঁ ঠিক ছেড়ে দিন, অনলাইন, বাস। দারুণ স্যার, দারুণ 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 অবজেকশন। মনে হয় না এরপর আর কোনো অবজেকশন থাকবে। সো আমাদের আমাদের কেমন এনজয় করেছে, বাকি অডিয়েন্স কেমন এনজয় করেছে, আমি একটু চ্যাট বক্স দেখতে, যে অডিয়েন্সের কেমন লেগেছে, শিখেছে অডিয়েন্স কিছু, আমরা আমাদের কেমন লাগলো অডিয়েন্সের কাছ থেকে? ভালো লেগেছে সবার, শিখতে পেরেছি আমরা, প্রচুর অবজেকশন ছিল, এবং আই হোপ আমি চেষ্টা করেছি আমার বেস্ট দেওয়ার, এবং মানস স্যার চেষ্টা করেছেন যাতে অবজেকশন যেরকম যতভাবে হয় ততভাবে দেওয়ার। হ্যাঁ। সো আমরা নেক্সট এগোচ্ছি এবারে, নেক্সট আমরা এগোচ্ছি, দেখুন আরো এর পরেও তারপরও মোটিভেট করার আরো জায়গা আছে। এরপরও আপনার প্রসপেক্ট হয়তো ক্লোজিং করলো না, এরপর কি করবেন আপনি, তাই তো? তো দেখুন, ড্রিম বেস ক্লোজিং লাইন্স, আমার দারুণ লেগেছে লাইন্সগুলো। সো এটা মানসবাবু আপনি একটু পড়ুন, কেন বিকজ হিন্দি, আচ্ছা আমি আমি পড়ছি, আমি পড়ে শোনাচ্ছি। দেখুন, এরপরও যদি ক্লোজিং না হয় তারপরে আপনারা কি বলবেন, যে দেখুন স্বপ্ন শুধু দেখতে হয় না, স্বপ্ন পূরণ করার জন্য একটা পাস আর একটা স্টেপ স্যার ফেলতে হবে। ধরুন ধরুন সে বললো আমি ভেবে দেখবো, আমি 2 দিন পরে ভাবছি, এত কিছু বললো। আপনার তারপর বলে স্যার দেখুন আপনি যে বলেছিলেন স্বপ্নের কথা, সে স্বপ্ন শুধু স্যার দেখলে হবে না, তার পূরণ করার জন্য স্যার কিন্তু স্টেপ নিতে হয়। স্যার ডিসিশন, আপনার ফ্যামিলির ফিউচার স্যার আপনার হাতে। আপনি নেই, আপনি পরিবার के फ्यूचर के डिसाइड कर रहे हो। দেখুন এটাই সেম লাইনটাই, স্যার দেখুন আপনার হাতে ডিপেন্ড করছে আপনার ফ্যামিলির ফিউচার। স্যার ডিসিশন স্যার আপনাকেই নিতে হবে, এগুলো আমি করে ফেলেছি এর আগে, আমি এগুলো অলরেডি টাচ আপ দিয়ে দিয়েছি। স্যার দেখুন, যারা অর্ডিনারি পিপল, তারা কিন্তু স্যার ওই ভেবে বলবো, 2 দিন পরে বলবো, তারা কিন্তু কখনো সাকসেসফুল হয় না। বাট যারা দেখবেন, যারা সাকসেসফুল লেজেন্ড বা যারা সাকসেস হয়েছে পৃথিবীতে, দেখবেন তারা স্যার নিজের ডিসিশন নিজে নেয়, এবং তারা ইনস্ট্যান্ট একটা অপরচুনিটি গ্র্যাব করে। তো আমার সামনে যে ব্যক্তিটি বসে আছে, সে কি ফেলিয়ার বা লেজেন্ড হতে চায়, নাকি না ফেলিয়ার হতে চায়, কোনটা? নিজের ডিসিশনকে নিজে নিতে চায়, নাকি না ফ্যামিলি বা অন্য কারোর উপর ডিপেন্ড করে থাকতে চায়? আপনাকে এরকম ইমোশনাল টাচ, ড্রিম বেসড ক্লোজিং লাইন্স বলতে হবে। একটা ছোট স্যার, একটা ছোট্ট শুরু, যে আপনার খালি দোকানটা চেঞ্জ করা, এই যে ছোট্ট স্টেপটা কিন্তু আপনার স্যার পরিবারের কাছে স্যার একটা নতুন আশা, আপনার জীবনে একটা নতুন আলো নিয়ে আসতে পারে। আপনার জীবনে যা সমস্ত স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো পূরণ করতে পারে। স্যার আপনার জন্য সমস্ত ড্রিম লাইফ ওয়েট করছে, স্যার শুধু আপনার একটা স্টেপ, যে আমি নিজের ফিউচার চেঞ্জ করার জন্য এই দোকানটা চেঞ্জ করতে রাজি। ব্যাস, দ্যাটস ইট, দ্যাটস ইট, রাইট? সো এরপরেও 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 ফিয়ার বেস ক্লোজিং, যে তাকে এরপরও সে হচ্ছে না, তারপরেও একটু ফিয়ার বেস, মানে মানুষকে একটুখানি ফিয়ার দেখাতে হবে যে সে বর্তমানে, স্যার দেখুন স্যার আপনি
যে কাজ করছেন যদি এই কাজই করে যান স্যার, রেজাল্ট একই আসবে, আপনি যে চাকরি করছেন সেই একই রেজাল্ট আসবে, রাইট? তো মানুষ একটুখানি চলে আসুন, আপনি যদি পারেন তো একটু চলে আসুন, আবার একটু চলে আসি আমরা। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। তো স্যার আপনি হ্যাঁ আপনি তো বলছেন যে আমি ভেবে দেখবো, আপনি বললেন ভেবে দেখবো, তাই তো? আপনি বললেন ভেবে দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো স্যার আমার একটু আমার বাড়ির স্যার, লোকের সঙ্গে হ্যাঁ বলুন। বললাম স্যার বাড়ির লোকের সঙ্গে একটু কথা বলে আপনাকে জানাতাম তাহলে। হ্যাঁ হ্যাঁ স্যার, একদমই তাই। দেখুন আপনি বাড়ির লোকের সঙ্গে কথা বলুন, ঠিক আছে, কিন্তু স্যার দেখেছি এটাই যে বাড়ির লোকের সঙ্গে কথা বললে কিন্তু বাড়ির লোক তো শোনেনি কনসেপ্টটা, আপনি শুনলেন, তো ডিসিশন স্যার আপনাকেই নিতে হবে। কেন না, আপনি যে কাজটা করছেন, যে চাকরিটা করছেন স্যার, সেই কাজটাই যদি আপনি করে যান, সেই সকালবেলা আপনি 7টায় বেরোচ্ছেন, রাত 10টায় বাড়ি ঢুকছেন, যদি এই কাজ স্যার করে যান স্যার, আপনার কি মনে হয় যে রেজাল্ট কিছু ডিফারেন্ট আসবে? আপনার আজকে ধরুন 4 হুইলার নেই, আপনার ফ্যামিলিতে টাইম আর দিতে পারছেন না, আপনার ফিনান্সিয়ালি ফ্রিডম আপনার নেই, ট্যাগ দেখতে হয়, হয় কি আমার সবার ক্ষেত্রে এটা করতে হয় স্যার, এটাই যদি করে যান তাহলে স্যার রেজাল্ট কি ডিফারেন্ট কিছু আসবে যে কাজটা আপনি আজ বর্তমানে করছেন? না না না, সেটা নয়। রেজাল্ট তো মানে যা করছি সেটা করলে সেটাই আসবে, আর কি চেঞ্জ হবে? একই রেজাল্ট আসবে। তো স্যার আপনার কি মনে হয় স্যার, রেজাল্ট চেঞ্জ করার জন্য একটু ডিফারেন্ট কিছু করা উচিত? হ্যাঁ একদম। একদম, এটাই, এইভাবে আমরা ক্লোজিং করতে পারি। তো তারপরে দেখুন ডিসিশন আপনাকে নিতে হবে। সিস্টেম, অনেকে বলে যে আমি কাজ করতে পারবো না, আমার অনেকে করেছে, এগুলো আমরা সব ক্লিয়ার করেছি, তারপরেও আরেকবার রিপিট করছি, বিকজ এগুলো হয়ে যাবে আপনাদের ওর মধ্যেই, যেভাবে আমরা বললাম সেভাবে যদি আপনারা করেন। যে অনেকে বলে যে আমি কি পারবো এখান থেকে, সেখান থেকে আপনি বলুন, দেখুন স্যার ডিসিশন আপনি নিন। সিস্টেম ফেল করে না, ফেল করে কারা, যারা কাজ করে, যারা আপলাইন সাপোর্ট পায় না তাদের জন্য। হ্যাঁ, তো তারপরে আছে যে আগার আজ হ্যাঁ, যদি স্যার আজকে আপনি ডিসিশন না নেন, ভবিষ্যতে স্যার কিন্তু আপনাকে একদিন ভাবতে হবে 5 বছর পরে বা 10 বছর পরে, যে আমি তো শুনেছিলাম নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং কনসেপ্ট, তখন কেন শুরু করিনি। তো তখন কিন্তু আপনার রিগ্রেট ফিল হবে লাইফের কাছে, যে হ্যাঁ আমার কাছেও তো অপশন এসেছিল ডিরেক্ট সেলিং বা এমএলএম মার্কেটিং, তখন আমি শুরু করলে আজ যদি আমার একটা বিশাল বড় টিম তৈরি হয়ে যেত। স্যার দেখবেন হয়তো 2 দিন পরে আপনার পাশের বাড়ির লোকটা ডিরেক্ট সেলিং বিজনেস করে একটা গাড়ি নিয়ে ঘুরছে, স্যার তখন কিন্তু আপনার খারাপ লাগবে। ইয়েস অর নো? जिंदगी बदलने वाले मौके बार बार नहीं आते, पर रिग्रेट हर दिन साथ चलता है। স্যার দেখুন এই অপরচুনিটি আজকে আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে আমি অপরচুনিটি নিয়ে এসেছি আপনার জীবন পাল্টানোর। স্যার হয়তো আপনার জীবনে আর কেউ এরকম আমার মতো কেউ আসবে না, কিন্তু স্যার আপনার দেখুন প্রত্যেক দিন আপনার নিজের মনে হবে যে ফ্যামিলিতে সময় দিতে পারছি না, আমার এই মাইনে এর মধ্যে চলতে হবে, আমাকে আর ভালো লাগছে না তাও কাজে যেতে হচ্ছে আপনাকে, আপনার সেই দীপুদার মধ্যেই ঘুরতে হবে। স্যার দেখবেন আপনার প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর দেখবেন আপনার এই আপনাকে নিয়ে বয়ে বেড়াতে হবে। বাট স্যার হয়তো আমাকে হয়তো আপনি আজকে বললেন না ভেবে দেখবো, পরে করে দেখবো, বাট স্যার যদি আজকের এই ছোট্ট ডিসিশনটা আপনি নেন স্যার, তাহলে কিন্তু আপনাকে সারা জীবন এই ভাবতে হবে না, সারা জীবন রিগ্রেট পেতে হবে না যে আমি এটা নিয়ে আমাকে চলতে হবে। তো চলুন অ্যাকশন শুরু করি, অ্যাকশন নিন, স্টেপটা নিন, সাথে আছি, আপনাকে লক্ষ্যে পৌঁছানোর দায়িত্ব আমাদের পুরো সিস্টেমের, এবং আপনি যদি একটা স্টেপ দেন স্যার, আমরা একটা স্টেপ আপনার জন্য এগিয়ে রাখছি, রাইট? তো স্যার ফাইনাল ক্লোজিং, তো স্যার ওয়েলকাম টু ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি দিয়ে হাতটা বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিয়ে অলরেডি মানসবাবু, এরপরে কি আর ক্লোজিং থাকা উচিত আমাদের মনে? এরপরে কি আর ক্লোজিং আসে? কোনো কোশ্চেন বাকি আছে আমাদের আজকে এই সেশনের মধ্যে? আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় না স্যার, অডিয়েন্স থেকে কেউ যদি দেয়। হ্যাঁ, সো অডিয়েন্স থেকে আমরা নিতে, দেখুন অডিয়েন্স থেকে নিলে আমাদের প্রচুর কিছু আসবে, বাট আমরা যদি যাই প্রপার, আমি আসছি এরপরে বেসিকে আসছি, লেটস আমাদের আইডি নিতে হবে, এরপরে ফাইনাল ক্লোজ করুন, আইডি নিন, ফাইনাল ক্লোজ করে আইডি নিয়ে নিন, আইডি নিয়ে আমরা শুরু, আমরা ডে 4-এর এটা হচ্ছে জায়গা, আসছি এবার আমি জায়গায়, এবার আসছি আমি বেসিকে। আমার কাছে যেটা আমি হাসতে হাসতে করলাম, অনেকের কাছে কিন্তু এই হাসিটা আসবে না, প্র্যাকটিক্যাল, বিকজ আমার কাছে বিলিভ আছে, আপনার কাছে যদি বিলিভ থাকে, আর আপনার কাছে যদি ধারণা থাকে স্বচ্ছ, যে ইন্ডাস্ট্রি কিভাবে টাকা দিচ্ছে, কিভাবে ইনকাম দিচ্ছে, কিভাবে আপনি যদি দেখতে পারেন সেই পিকচারটা যে ইন্ডাস্ট্রি কিভাবে ইনকাম দেয়, আর আপনার বিলিভ থাকে, তাহলে কিন্তু আপনিও আমার মতো হাসতে হাসতে প্রোগ্রাম করতে পারবেন। আপনার কোনো মানে আপনার কোনো অসুবিধে আসবে না। আমাদের মেন প্রবলেম কি হয়, বিলিভ আর মোটিভেশন। আমি বারবার বলি দুটো দাঁড়িপাল্লা আছে, বিশ্বাস আর মোটিভেশন, এই দুখানাকে এক রাখুন। বিলিফটা প্রথম দিকে কম থাকে, মোটিভেশন প্রথম দিকে বাড়াতে হবে, তার জন্য বিলিফটা অটোমেটিক হাই হয়ে যাবে। সো অলওয়েজ যখন প্রোগ্রাম করবেন, বিলিভ আর মোটিভেশন দুটোকে সঙ্গে রাখুন, আর কনফিডেন্টলি আর এক্সাইটেডলি বলুন। আপনার আজকে চেক কি আছে না আছে কোনো ম্যাটার করে না, বাট আপনার মধ্যে বিশ্বাস আর আপনার মধ্যে এক্সাইটমেন্ট, এই দুটোই কিন্তু ম্যাটার করবে, ঠিক আছে? সো দ্যাটস অল আজকের সেশন। সো এরপরে আমরা অবশ্যই